আলু কি খাসা আলু রে, পাখরি আলু, ভর্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে, সেই আলু ওর মধ্যে দেশে আলুরও নাম নেই। 160 টাকা কেজি কপি, কপিরও নাম নেই। করলে 40 টাকা পোয়া, তারও নাম নাই। পুরো নাম ক্যান্সেল করে কসে লাভরা। যারা আল্লাহর আইন না মানে, মানুষের তৈরি করা আইন মানে, তাদের না গ্রুপ হলো লাভরা গ্রুপ। কোনদিন জামাইয়ের পাতত কি লাভরা দিচ্ছে? কেউ দিতে হয় না। লাভরা যদি কোনো জামাইয়ের পাতত দেয় কোনো শ্বশুর, ওই জীবনে আর শ্বশুর বাড়ি দেবে না। এই গ্রামে খানপুরে যদি 2 গ্রুপ মারামারি হয়, এক বাপের 2 বেটা আর এক বাপের 4 বেটা মারামারি লাগিছে, 4 বেটার সাথে 2 বেটা পারবি? ওরই মধ্যে এক ভাই এসে মারছে মাথার বাড়ি, মরে গেছে 2 ভাইয়ের একজন, ইজাহার হচ্ছে, মামলা হচ্ছে, চলে গেছে জেলখানাত। 15 দিন বাইরের ভাতের শক্তি থাকে পেটত, জেলখানাত যখন ঠোকে কি রাগ। 15 দিন পর বাইরের ভাত যখন আস্তে আস্তে পায়খানা করে পড়ে যায়, তখন কয় মারলু রে, মারামারি করলু, তুই মাথার বাড়ি দিলি কে, পাওত বাড়ি দিলে ভাঙ্গে গেল হনি, এই জেলত তো থাকা গেল লাগলো না। কখন যা বুঝিছে? 15 দিন পর। ওরা এখন বুঝিচ্ছে কি ওকাম করছি। কথা কয় না, একবার যদি ভুল হয়, জাতি যদি কোনো দেশের সরকার যদি ভুল করে, সরকারের খালি ক্ষতি হয় না, পুরো জাতির ক্ষতি। কতক্ষণ আজকে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন এই ক্ষতির মধ্যে আমরা যদি কিছুদিন থাকি, অসুবিধা আছে? কতক্ষণ আমাদের কিচ্ছু নাই। এখানে বাংলাদেশের যে ডক্টর ইউনূস চালাচ্ছে, এক মরদ কোয়া যায়, অন্য কেউ আসলে একদিন পিঠে তারে দিল হইনি। ওর টাকাটুকু আছে থেকে ভিক্ষে করে। মনে করেন এই সরকার করছে কি, যখনই ক্ষমতা বসছে, এই বিদেশে মনে করেন মিশর, তারপর জর্ডান, তারপর সৌদি আরব, এই বিভিন্ন লোক ওই জেলখানাতে ছিল, বুঝছেন? তো উনি চিঠি লিখে দিয়েছে যে G2G, মানে এক গভর্নমেন্ট আর এক গভর্নমেন্টের কাছে চিঠি লিখেছে, ইংলিশে লিখে দিচ্ছে যে আমার দেশের যে লোকগুলো আপনার দেশে অপরাধ করুক আর যা হয় করুক, বিনে কাগজে ঢুকে আছে, জেলত তুলেছেন, দয়া করে তাদেরকে জামিনে মুক্তি দেন। ইনি লেখার সাথে সাথে সব মুক্তি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। রাষ্ট্রশক্তি দাম দিচ্ছে কাক? সচিব, ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি। কথা ঠিক কিনা ভাই? রাষ্ট্র এদেরকে দাম দিয়েছে দেখে জনগণ ওরকে দুয়ার যা ভিখারির মধ্যে তাকে থাকে। আল্লাহ কি বেন হয় ভাই? আর আল্লাহ এই রাষ্ট্রশক্তি আলেমদেরকে দাম দিত, তাহলে যেখানে আজকে এখানে মাহফিল, বগুড়ার ডিসি সাহেব ফোন করে এই দুপসেদা থানার ওসিকে বলতেন, জানতো আপনি একটা গাড়ি নিয়ে 4 জন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান, টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আইনে ওই খানপুরের মাহফিলে বসে তুই আপনি সহ বক্তৃতা শুনবেন, 4 জন পুলিশ দরজার দ্বারে থাকবি, যতক্ষণ বক্তৃতা না হবি তাকে রিসিভ দিয়ে গার্ড দিয়ে আপনারা পাহারা দিবেন। আর ওই বক্তৃতা শেষ হলে তেঘল নিয়ে যা বালছো ছুঁয়ে তুই আপনি এসে থানার মধ্যে শুবেন। হ্যাঁ কথা কর, ঠিক ভাই? হ্যাঁ এই কাম হতো, কিন্তু এখন তো নাই। এই কাম আছে সৌদি আরবে। যারা হজ করে যাচ্ছেন দেখবেন, সৌদির ইমামক 10-12 জন পুলিশ স্কট করে একবার ইসমাইল গেট দিয়ে নিয়ে মেলেছে, মিম্বর মেহরাবত তুলে দেয়। আর আমাদের দেশের মসজিদের ইমামক, মসজিদ কমিটি জীবনও ওই একটা মিটিং ওর ডাকে না, কিচ্ছু কানে, খালি মরার সময় আছে বাপ বলে তখন কান দিচ্ছে, হুজুর 7টার সময় আসবেন। মরার সময় জানাজার সময় হুজুরের দাম, তাতে 4 আনার দাম নাই। হ্যাঁ কথা কোন টাকা? এইবার বউ বিদায় দিবি। আর এখন এই 16 বছরে যত বুড়ো বুড়া রাজনীতি দলের লোক আছেন, আমরা মরার ভয় ঘরের মধ্যে ঢুকে আছি। আর এ কয় ছাত্র, বউ নাই, কেউ নাই রে, সংসার নেই, এরা কে মরদ, কি মরদ রে? হ্যাঁ ওরা কি? হযরত হানজালার বউ কথা, তুমি গোসল করো, নামাজ পড়ো, তরবারি দেবো, যুদ্ধের পোশাক দেবো, ঘোড়া দেবো, যাই হয়নি। আর এর খেরে বউ নাই, সোল নাই, ডুব নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পানি বিতরণ করছে আর গুলি খাচ্ছে। হ্যাঁ অথচ বউ আলাদা আমরা আসনো ভয়ে যাইনি। কি এই বাংলাদেশে যদি কাল বিয়ে করে আজ রাত্রে বাসসজ্জা উদযাপন করে, পরের দিন কোথাও মিছিলত যাওয়া লাগবে, বউ যদি এটা শুনতো,
অগেককে শিকল দিয়া খাজুর গাছের সাথে বান্ধে তো কইল নি কোনটি যাচ্ছ কাল বিয়ে করছু আমার বাপ 1.5 লাখ টাকার পালসার দেশে খারাই কোনটি বাইরে গেলি আগে যা ছিল তাই কিন্তু এটা হলে হবে না এইবার একটা খেলা দেখাতে হবে কথা কন না এইবার খেলা দেখান লাগবে কারণ কি কারণ হলো একটা বাপের 2টা বেটা 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে বাড়ি ঘর মোট বাঁচালেছে কিন্তু একটা দুধের গাই আসছিল ওই গাই বাঁচালার সময় বড় ভাই চালাক ছোট ভাই অবধ উনি করছে ভাই আমরা 2 ভাই গরু বাঁচাইলি রে তোর অবধক কছে ভাই তাহলে তুমি বাঁচালাও কি কেন করে নেবে তখন ওই চালাক কছে যে আমাকে পেছনে সাক্কা দেবো আর তুই আগের সাক্কা নেবো আর ওই অবধক কছে শোন ভাই তুই যদি গরু না খিলাস গরু বাজা গেলে দাম কমে দেয় ভাই ওই পাগল খালি পানির মধ্যে নামে নামে খালি ঘাস কেটে খিলেছে পাওত ঘাও হয়ে গেছে আপনারা দেখবেন সমাজে যেগুলা স্বামী অবধ ওর করে আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে যে ওর বউ কোনো চালাক অবধ মানুষের বউ কোনো চালাক দেখবেন ঘুরে ঘুরে দেখবেন সব অবধের বউ চালাক আল্লাহ জানে যে এর সাথে চালাক বউ না দিলে এর সংসার সম্পত্তি মানুষ থুবে না তখন ওই অবধের বউ রাত্রের কাছে যে নইমের বাপ তুমি কি পাগল হছ কোথায় কি হবে কোথায় যে তুমি খালি গরু খিলাও আর তোমার ভাই বিকেল করে দুধ দইলে যা ওই খায় আর বাজারত বেছে তোমার মাথা ঠিক আছে তুমি কাল কবে গরু যখন বাঁচিয়ে লিছু তাহলে আমার মধ্যে কাটিয়ে দে আমি মুখত খিলামো 5 দিয়ে যে গোবর বাড়াবি আমি শুকা ঘুটা শুকা হোটেলের দিয়ে বেছে বেছে আমি হাট করে খাবো হ্যাঁ কথা বল তখন বড় ভাই করছে কে রে এই বুদ্ধি কে দিল রে ওর মাথা ঘুরে যায়নি চালাকের মাথা ঘুরে যা করছে কে এই বুদ্ধি দিল কে রে তখন ছোট ভাই বলে জানে বউ যে কত আর মনেও নেই ছিঁড়ে তখন ওই চিন্তা করছে ঠিকই এর পেছনে একটা শক্তি আছে অতএব ভাই তুই আর মন খারাপ করিস না মধ্যে দেখ কাটে আর হবি না তোকে 1 কেজি করে দুধ দেবনি এখন দুধ দিবার যাচ্ছি গা বলছে আমরা গাই বাঁচাইছি একজন পাশে একজন মাথা ওই ধান্দা বাদ দাও এখন মধ্যে দিয়ে কাটে নাম আমার গরু আমি খিলামো 5 দিয়ে গোবর বাড়াবি আমি শুকে শুকে ঘুটে বেসবো তারপরে যদি না বোঝেন আর একটা বুঝ শোনেন এই ভাইয়ের স্ত্রীর মাথার চুল 2.5 হাত মাথার চুল হচ্ছে উকুন খুকসি আর হচ্ছে চুলকানি 5 লাখ টাকা ফুরাছে এগুলা ভালো হয়নি উকুনও যায়নি উকসিও যায়নি ওই দাউদও ভালো হয়নি তখন 5 লাখ টাকা ফুরে বউটাই চিনতে শুকে গেছে খালি মাথার চুল পাগলি লাগান চুলকায় করে কি এই ভাইয়েরও মন খারাপ হয়ে গেছে তখন এনার একটা ওই সমন্দির জামাই তাই এসে করছে ফুবা আমার ফুবুর বলে অসুখ কোথাও বা কোথাও কোষ না মরে গেছি 5 লাখ টাকা ফুরে এখনো উকুনও যায়নি দাউদও ভালো হয়নি খুকসিও ভালো হয়নি এত শ্যাম্পু এত সাবান কিচ্ছু হয়নি তখন ওই মূর্খ ফুবা শুধু ওই মূর্খ ওই ওই কথা সমন্দির যে ফুবা এত টাকায় যখন ফুরেছেন তাহলে একটা কাম করেন আমাকে 5টা টাকা দেন 10 মিনিটের মধ্যে ভালো করে দেবো তখন ওই ফুবা খেপে গেছে কি 5 লাখ টাকা ফুরেছি তুমি 5 টাকা দেখিয়ে ভালো করবে তখন আপনাকে আলতাফনগরে বাজার নাই এখানে দেখবেন গ্রিলের দোকান নেই ভাই এই গ্রিল মিস্ত্রি আছে জানলা ঝালাই করে মেশিন ফাটে গেলে সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে না ভাই এই ঝালাই করে এই মিস্ত্রি দেখবেন ওই ওয়ালত আছে মিটার ওখান থেকে লাইন একটা লিয়েছে ঝালাই করা মেশিনের এক কানি দিয়ে ঢুকে দিয়েছে দেওয়ার পর এই দিক দিয়ে 2টা লাইন বার করে একটা লাইনের মাথাত 336 তারের মাথাত এত বড় রড কিংবা পাতি বান্ধে দিয়ে ওই সাইকেলের উপর ফেলে দিতে মেশিনের উপর তারপর ওই গ্রিলের উপর ফেলে দিতে এখন আর একটা লাইন আছে ইনকে স্যাপটা এই বেঁকা হচ্ছে সুইচ চিমটে এর সাথে RFL এর 1.5 ফুটে একটা কাঠি থাকে না লম্বা লম্বা ইনকে ধরছে ধরে সুইচ দিয়ে উই যা ওই যে গিরিলত পরে আছে যে ওই পাতি লক্ষ লক্ষ ফোটা আছে ওর গাও দাউদে বুড়ো পরে আছে আবার সুইচ দিয়ে যা ওরই গাও দিকে করছে ঠোকাচ্ছে তখন করছে ভাই তুমি ঝালাই করবে সাইকেল আমার কষ্ট দাও গা করছে না দেখিচ্ছি লাইন আছে নাকি কথাকার এই 16 বছর অত্যাচার নির্যাতন জেল জুলুম দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছে এরা আসল লাইনে আছে নাকি কথাকার আমাকে পরীক্ষা শেষ এখন ঝালাইয়ের কাম শুরু করা লাগবে হ্যাঁ কথাকার নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা কোথায় রইলে আবু বকর উমর কোথায় উসমান ও আলী তোমাদের বিহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা খানপুর 13তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজন করেছেন কোরআন শোনার জন্য যারা আমরা দূর দারাজ থেকে এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন এই খানপুর গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না
যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা দুপচাচিয়া আর এই সুনামধন্য উপজেলার একমাত্র ইউনিয়ন তালোরা, সেটা আবার পৌরসভা। আলহামদুলিল্লাহ, একই ধারে পৌরসভা আবার ইউনিয়ন। এই ইউনিয়নের অন্তর্গত আজকের এই খানপুর গ্রামে একটি তাফসীরুল কোরআন মাহফিলে বসে যে আল্লাহ কোরআন, হাদিস, ইসলাম, দুনিয়ায় চলার পথ, আখিরাতের মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন তিনিই তো কোরআনে নাজিল করেছেন। কথা ঠিক কিনা? এর থেকে কিছু কিছু কথা, সম্পূর্ণ না, কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মুনিব যাকে ইমামুল মুরসালিন করে পৃথিবীতে পাঠিয়েছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, তিনি শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, তিনি শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তেনার আরেকটি গুণ, তিনি এমন একটা মসজিদের ইমামতি করতেন যে মসজিদে এখনো এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? কত রাকাত? 50,000 রাকাত। আচ্ছা বলেন তো, ওটাও তো আল্লাহর ঘর, তাই না? মসজিদে নববীও আল্লাহর ঘর। এর সে আবার কাবা শরীফের আঙ্গিনায় যারা নামাজ পড়ে তাদেরকে আবার 1 লক্ষ রাকাতের সওয়াব। ধীরে হলো গে সুবহানাল্লাহ। আর আমাদের যে মসজিদ আছে এটাও কোনো আল্লাহর ঘর, ওই দুটো আল্লাহর ঘর, এইগুলো আল্লাহর ঘর। কিন্তু দেখা যায় নেকির সওয়াবের অনেক কম বাড়া, আকাশ পাতাল। একই আল্লাহর ঘর, ওখানে বেশি এখানে কম, এরা একটা কি মানে হলো? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? দুপচাচিয়াও আছে কৃষি উন্নয়ন ব্যাংক। ওরা রাজশাহী হেড অফিস আর দুপচাচিয়া আছে ব্রাঞ্চ অফিস। রাজশাহী ব্যাংক থেকে যদি কেউ লোন নেয় তাহলে শতকরা সুদের হার 7.5 থেকে শুরু করে 15 টাকা। এখানেও যারা সুদে করে লোন নেয় তার করে 7.5 থেকে 15 টাকা। ব্যাংকের মানে এক। তো ওখানে আল্লাহর ঘরত 50,000 রাকাত, কাবা ঘরত 1 লাখ। এখানে এসে দাড়ি, টুপি, জুব্বা, হাজি গামছা, হজ, উমরা, আবার 2 কানত 2 আতরের তুলো, কতক্ষণ টাকা, আবার দাড়িত মিন্দি দিয়ে, রুমাল ঘুঙ্গুর দিয়ে মসজিদের মধ্যে ঢুকে পাগড়ি বান্ধে, তাও 27 গুণ সোয়াব। টাইনে টুনে হয় কি হয় না আল্লাহ ভালো জানে। কতক্ষণ? তাহলে ওখানে এত সোয়াব আর আমাদের মসজিদে সোয়াব নাই। 27 গুণ সোয়াব নেওয়ার উদ্দেশ্যে পাগড়ি দিয়ে গেলেন ভালো, কিন্তু রসুল যে মসজিদে নামাজ আদায় করেছেন ওই মসজিদে কি সুদে টাকার ফাটিয়ে আসিল? হ্যাঁ আসিল? আমাদের মসজিদত বহু রুমাল আলা মুসল্লি আছে, তারা কিস্তির টাকা লেছে। তাহলে এটি পাগড়ি দিয়ে ওদের সোয়াব হচ্ছে কিনা আমার না সন্দেহ হয়। হ্যাঁ কতক্ষণ? এখন ওখানে 50,000 রাকাতের সোয়াব রসুলের মসজিদে নামাজ পড়লে, এখানে 27 গুণ পাগড়ি দিলে গে খুব
পোষপাশে যদি ধর্মীয় লেবাস দেখে মসজিদে ঢোকে, ডান পাও আগে দিয়া বাম পাও পিছনে দিয়া যদি ঢুকতে দোয়া পড়ে আল্লাহুম্মা ফতাহলি আবু আবু রহমাতিক, আবার আসলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এতগুলো শর্ত পূরণ করেও 27 গুণ যদি আল্লাহ দেয়, তাহলে এটি 27 আর ওটি 50,000। কি কারণ ওটি এত সওয়াব দেওয়া লাগবে আল্লাহ? এর চিন্তা করা লাগবে তো। ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, ওটাও কৃষি ব্যাংক, এটাও কৃষি ব্যাংক, সুদের হারে এক, কিন্তু নামাজের ব্যাপারে এরকম হলো কা? বরং সাহাবীরা নামাজ পড়ছে বালুর মধ্যে। কতক্ষণ? এক হাদিসে আছে রসুল যখন মসজিদে নববী তৈরি করেছেন, বৃষ্টির পানিতে উনি সেজদাত গেছেন, কপাল আর নাকে বালি কাদামাটি ভরেছিল। আর আমাকে এটি কি ইটের ইমারত, টাইলস, তারপর কার্পেট পাড়া, মোতাল্লিক যাতে ঠান্ডা না লাগে। কতক্ষণ? আবার সামনের কাতারের মুসল্লিরা যায় নামাজ পারে তো যার যার মতো, কেউ যদি যায় কয় সরো, কথা কয় না গায়। তাহলে এত পোষপাস, বালু নাই, ধুলা নাই, মুছিচ্ছে সবসময়, আজান মাইকে হচ্ছে কি রে কি। কিন্তু আমার একটা গবেষণা যে সোয়াবের এত কম বাড়া হবে কে, তখন আমি চিন্তা করলাম হাদিস পড়ে, এটা হলো যে রসুল ওই মসজিদে ইমামতি করতেন, ওই রসুল একদিকে রসুল, একদিকে নবী, আবার একদিকে শাসক, রাষ্ট্রশক্তি, রাষ্ট্রপতি, তিনি ওই মসজিদের ইমামতি করতেন। 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো ওই মসজিদে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন ওই মসজিদের মিম্বরে বসে। মিম্বরে বসে শাসন কার্য চালাতে কি করছে? প্রথম নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, চোরের হাত কাটার আইন চালু করেছেন, মদ হারাম করেছেন, জেনা বন্ধ করেছেন। কথা ঠিক কিনা? ওই মসজিদ থেকে যুদ্ধের পরিকল্পনা করা হয়েছে। ওই মসজিদ থেকে যুদ্ধের জন্য সাহাবীদেরকে সৈন্যভাবে ইনক্লুড করা হয়েছে। ওই মসজিদ থেকে ইসলাম বিজয় করা হয়েছে। ওই ইসলাম থেকে রাজ্যের শাসনভার ইহসান ভিত্তিক, নির্বিঘ্নে কারোর উপর জুলুম হবে না। হিন্দু থাক, বৌদ্ধ থাক, কাফির থাক, মুশরিক থাক, আনসার থাক, মুহাজির থাক, কারোর পক্ষপাতিত্ব করা যাবে না। এই আইনগুলোই মসজিদ থেকে পাশ করেছেন রসুল। আসলে ওখানে এই জন্যই সওয়াব বেশি যে ওই মসজিদ ছিল মদিনার 12.5 লক্ষ বর্গমাইলের একটা সংসদ ভবন, সেই জন্য ওই মসজিদের সওয়াব বেশি। আর আমাদের বাংলাদেশের মসজিদ সামনের দেওয়ালে লেখা চলছে বারান্দার উপরে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কতক্ষণ লেখা? যে মসজিদে এটা লেখা আছে জমজমের পানি দিয়ে যদি মোতাল্লি ওযু করে, এই কতক্ষণ লেখা? যে মসজিদে এটা লেখা আছে জমজমের পানি দিয়ে যদি মসজিদের ইমাম, মোতাল্লি, কমিটি, মুক্তাদি সব যদি ওযু করে, আল্লাহ সওয়াব দিবি আমার সন্দেহ হয়। যে মসজিদের থেকে দুনিয়া চালালো ওই মসজিদের ব্রাঞ্চ অফিসে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আসতে হলে আওয়াজ মানে ওই জন্য সওয়াব নাই। আমাদের মসজিদগুলিতে যদি রসুলের আদর্শ অনুযায়ী কোরআনের হক কথা আইন প্রণয়ন করা হতো, মসজিদে যদি দুনিয়ার বিচার ব্যবস্থা চালু করা হতো, আল্লাহর ইজ্জতের কসম এই মসজিদগুলোতে আল্লাহ ওই রকম সওয়াব দিত। কিন্তু আমরা সেই কাম না করে আরো কমিটির যারা থাকে তারা বিরোধিতা করে। কি আমি দেখতেছি তো 47 বছর ইমামতি করতেছি, এখনো মসজিদের মোতাল্লি ঠিক হয়নি। তাহলে রসুলের ওই ঘর, ওই আল্লাহর ঘর, উনি যে মসজিদে ইমামতি করতেন ওই আদলে আমাদের মসজিদও তৈরি যতদিন না হবে ততদিন ইসলামের জাগরণ পৃথিবীর জমিনে জড়ানো হবে না। তাহলে রসুলের নেতৃত্ব মেনে নিয়েছেন সাহাবীরা। কোথার থেকে? মসজিদে যেরকম উনি ইমামের নেতৃত্ব স্থান দখল করেছেন, রাষ্ট্রের নেতৃত্ব ওই জায়গার থেকে গ্রহণ করতে হবে।
মসজিদে যিনি ইমাম তিনি রাষ্ট্রের ইমাম। এই কথা কোন না? প্রত্যেকটা এমপি সিট আছে না? এমপির সিটে যে মসজিদ আছে 2 থানা মিলে 1 সিট, অতএব 2 থানার বড় বড় মসজিদ আছে, আপাতত 1 থানার ওই এমপির ইমামতি করতে হবে। তবে গিয়া এই দেশ ভালো হবি। যদি ইমামতি করার পরে এমপি যদি 5 কেজি গম মারে খায়, মুক্তাদি দানে কবি স্যার আপনি তো আর আসেন না, আপনি 5 কেজি খাসেন। কতক্ষণ? তাহলে আমাদের এই কোরআন এবং হাদিস পড়ে আমরা বুঝেছি দুটো বিষয় আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিয়ে মানতে হবে। কয়টা বিষয়? একটা হলো আল্লাহর আনুগত্য, দ্বিতীয়টা হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব মেনে নেওয়া পর্যন্ত একজন লোক জান্নাতে যেতে পারবো না। কি আমরা যত মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছি, কিন্তু রসুলের নেতৃত্বের কথা বললি আমাকে বলে হুজুর আপনি আবার রাজনীতি শুরু করলেন। তো তুমিও রাজনীতি করো, আমরাও করি, তোমার জনগণ যেটা গ্রহণ করে করবি। কতক্ষণ? আমাদের দেশের নেতা, কত নেতা দেখলাম, 54 বছরে 17টা নেতা দেখেছে এই দেশের। এরা কি হিন্দু ছিল? ধুতি পরা, লঘুনালা? তাহলে এনারা তো মুসলমানের দাবিদার, অথচ কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট যে যারা সরকার হবে যদি মুসলমান হও, নামাজ চালু করো, যাকাত আদায় করো, ন্যায় কাজ চালু করো, অন্যায় বারণ করো। সরকার ছাড়া নামাজ কায়েম করার শক্তি কাউরও। তাহলে আমরা আগে নেতৃত্ব মানবো রসুলের, যেরকম ঠিক কিনা? তাহলে একটু স্লোগান দেওয়া যায় কি? আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, তালোরার মুসলিম, খানপুরের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। সাহাবারা এই কাজ করেছেন, আমরা তো সেটা ছাড়িয়ে দিছি। আইন মানা দরকার ছিল আল্লাহর, কিন্তু আইন মানি কার? মানুষের। কিয়ামত 2200 বার হবি, একটা ইবাদত কবুল হবে না। কি? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু আগে নেন, জায়গা আছে। প্যান্ডেল খুলে দেন, ঘর তুলে দেন, চাপে গেছে আর কোথায় গেলে তাহলে এটি নেওয়া লাগবে। বেশি কাছে আসলে আবার কাল্লাই ভাবে সাইডে আসেন তো। এই মুরব্বী একটু চেয়ারটা এনে এখানে দেন তো। মুরব্বী আপনি এখানে আসেন, মুরব্বী এসে এখানে আসলে 2 জন চেয়ার নিয়ে আসেন এখানে। আর এখানেও যদি 20, 30টা 40টা চেয়ার দিতেন, টাকা খরচ করেন কে? অত ভয় করেন কে? এটি 50-60টা চেয়ার দিবেন, কথা ঠিক কিনা? পাগল, এর দরকার আছে। আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। এই বাগানের সভাপতি জনাব আলহাজ সফিরউদ্দিন প্রামাণিক, সাবেক সাংগঠনিক সম্পাদক তালোরা ইউনিয়ন পিবিএন ইউপি সদস্য নাকি, তালোরা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আলী মিয়া, প্রাক্তন শিক্ষক খানপুর, জনাব আলহাজ গোলাম মোস্তফা খন্দকার খানপুর। আল্লাহ 2 ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি দুপচাচিয়া। প্রধান অতিথি আমাদের কৃতি সন্তান এই দুপচাচিয়া আদমদিঘির জনাব নূর মোহাম্মদ আবু তাহের, চেয়ারম্যান 4 নম্বর গুনাহার ইউনিয়ন পরিষদ। আল্লাহ আমার এই কাকুকে ইসলাম বিজয়ের জন্য সর্বস্তরের জায়গায় চেষ্টা করার তৌফিক দান করুক, বলুন আমিন।
আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আফসার আলী, আহ্বায়ক উপজেলা যুবদল দুপচেচিয়া বগুড়া, জনাব মোহাম্মদ সেলিম রেজা মন্ডল, বিশিষ্ট সমাজসেবক পানাই কাহালু, বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মুখলেসার রহমান বাবু, জনাব আলহাজ জাফির আলী প্রামাণিক খানপুর সহ অনেকগুলি, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান MMA আরবি প্রভাষক, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ও খতিব, ভবানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ, বাগমারা, রাজশাহী। মাহফিল পরিচালনায় বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ কুন্দ, আমির বাংলাদেশ জামাত ইসলামী তালোরা ইউনিয়ন শাখা। আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহকারী মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ তসলিম উদ্দিন প্রামাণিক, পেশ ইমাম, পোঁতাগাড়ি জামি মসজিদ। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক। স্থানীয় ওলামায়ে কেরামগণ, ইন্তেজামিয়া কমিটি বর্গ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করছি যে কঠিন শীত, আজকে যে কুয়াশা, মাগরিবের পর থেকেই কুয়াশা, রাস্তা দেখতে পাইনি আমি আসার সময়। তারপর আকাশের তারকা দেখা যায় কিন্তু নিচে সাদা। আমি দেখলাম তো এতক্ষণ যে আকাশের তারা দেখা যায় কিন্তু কুয়াশা। আমরা প্রতিদিন কথা বলি, আপনারা যা বক্তৃতা শোনার পর শুয়ে পড়েন, আর আমরা রাস্তায় থাকি। কতক্ষণ না বাড়ির কাছেও যদি সভা করা হয় তাও 11 ঘন্টা আমাকে ব্যয় করা লাগে। 11 ঘন্টা 11 ঘন্টা ব্যয় করি। তারপরে আমরা কথাবার্তা বলি, গবেষণা করি, পড়াশোনা করি, নানান চিন্তা ভাবনা। এত পড়ার পরেও তাও আছে কোনো কোনো লোক আমাকে ভুল ধরে। এই সভাগুলোতে আছে 5 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। একটা পুকুরে দেখা 5 চোখা ডাকিরা মোয়া, কতক্ষণ নাগা, তারপর খোলসা চুপুর চুপুর করে লড়ে, তার ইনকা হতে 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 শেষে গুঁচি পর্যন্ত থাকে। কথা বলেন। আবার পুকুরে বিভিন্ন স্তরের মাছ আছে। কাতল উপরের খাদ্য খায়, সিলভার তার নিচে রুই, তারপরে কাতর মধ্যে মৃগেল। এইভাবে পুকুর সাজান আছে। আল্লাহ এক একজনক এক এক যোগ্যতা দিছে। কিন্তু মাহফিলে যে 5 শ্রেণীর লোক আছে, প্রত্যেকের মনত বক্তৃতা ধরান লাগবে। এই জন্য কি বক্তৃতা করলে এখানে মানুষের ইসলাম বুঝবে, এই সাহায্য আল্লাহ যদি না করে দুনিয়ার কেউ ইচ্ছা করে বক্তব্য দিতে পারে না। নবীদের কাছে ওহী পৌঁছে দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের কাছে তো আর ওহী নাই। আমরা অনেক কথা পড়ে আছি, কিন্তু হুট করে দেখবেন সবার গেলে এক এক সময় এক এক কথা বাড়াচ্ছে। এবার করার মালিককে আল্লাহ। এখন আপনারা তো কেউ ডাইরেক্ট কোনোদিন কননি যে হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না, বেটারা কেউ ওযু করে না, আমি না মাঝে মধ্যে সিগারেট খাই। কেউ কছেন কোনোদিন? কেউ কয় না। যার মনে চাই মসজিদত যায়, নিজেই মনে করে জান্নাতি। আবার সবাত গেলে মনে করে জান্নাতত বসে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমরা যারা বক্তৃতা করি, এই পড়াশোনা করতে হয় কিসের কারণে? শুধু আমি সহ আপনারা যাতে আল্লাহর কিয়ামতের ময়দানে যেন মুক্তি পাই। তে মুক্তির পথ হলো কোরআন। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একবার শর্ট কোর্স। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের। কারোর সাথে কারো মিশ হবে না। কথা বলেন। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে এখান থেকে জান্নাতের পথ ধরতে হবে, না মরার পর ধরার সুযোগ আছে? কেউ যদি মনে করে যে মরার পর জান্নাতে যাব, এর এই চিন্তা ভুল। বাঁচা থাকতে জান্নাতে যাওয়া লাগবে। মরার পরে কোটিবার সুবহানাল্লাহ করার সুযোগ নাই,
আল্লাহর আইন মানার সুযোগ নেই, নামাজ আদায় করার সুযোগ নেই। তাহলে বাঁচে থাকতে আপনাকে বলতে হবে কি যে আমি জান্নাতের পথে যাব। এখন জান্নাতের পথ কোনটি আপনি হয়তো লেখাপড়া জানেন না, আপনি বুঝতে পারবেন না। আমরা তখন দিনাজপুর থেকে বাড়াই রাত্রের অন্ধকারে, গত রাত্রে আমার মাহফিল ছিল সেই মানে দিনাজপুর সদরে, এত কুয়াশা, মনে করেন গুগলে সার্চ দিয়ে আমরা আসি যে কোথায় কোথায় রানী শঙ্কল, কোথায় ভাদুরিয়া, কোথায় হলো ঘোড়াঘাট, কোথায় গোবিন্দগঞ্জ, দেখে দেখে আসা লাগে। তাহলে আপনি যে জান্নাতের পথের কথা শুনলেন, আপনি যদি গুগলে সার্চ দেবেন না পারেন, তাহলে আপনার শুনে শুনে যাওয়া লাগবে। পয়লা আছে শোনা লাগবে করিরহাট, কেবা খানপুর কোথায়, ওর যে আগাপুর দেওগ্রাম এসে বলে কেবা তালোরা কোথায়, তালোরা এসে বলে আলতামনগর কোন দিক, আলতামনগর এসে কেবা খিয়ালি কোথায়, তারপরে কোথায় না চৌমুনির কাছে যা ওই খানপুরের রাস্তা, শুনে শুনে আসা লাগবে। যেহেতু আমি গুগলে সার্চ দেবে আর পারি না, টাচ মোবাইলও নাই। তাহলে এই পৃথিবীতে জান্নাতে যাওয়ার জন্যে গুগল হলো কোরআন আর রসুলের আদর্শ। এখন এই গুগলে যদি আপনি সার্চ না দিয়ে যদি জান্নাতে যাবার চান, এই চিন্তা দেওয়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে গুগলে যদি সার্চ না দিতে পারেন, তাহলে আপনার লোকের মুখে শুনে শুনে জান্নাতের পথ ধরতে হবে। কিন্তু আপনি শুনলেনও না, গুগলে সার্চও দিলেন না, আইসে করছেন হুট করে, হ্যাঁ তোমাকে এগুলো কর দুনিয়া লিয়েছি কেবা খন্ডাকা কেবা ইনকে করছে না মেলা টাকা। এই 16 বছর এগুলো কষে, এখনো কেউ কেউ কবার চায়। আমি না কোষ না থাম, হ্যাঁ কতক্ষণ। তাহলে কোরআন হলো জান্নাতের রাস্তার গুগল। এই কোরআন যা বলছে 1 ইঞ্চি এদিক ওদিক হবে না, হাদিস যা বলেছে এর 1 ইঞ্চি এদিক ওদিক হবে না। কোরআন আর হাদিস হলো জান্নাতের পথের গুগল, জাহান্নাম পথের গুগল। আমাকে কোরআন পড়তে হবে, যদি না পারি শুনে যেতে হবে, আলিমকে বলতে হবে, ইমামকে বলতে হবে, যারা ইসলাম জানে তাদেরকে বলতে হবে, বলো না আমার জান্নাতের পথ কোনটি বলো। কিন্তু আমাদের দেশে জান্নাতের পথের কথা বলে, এই যে আমার এই ভাই আছেন মেহমান, আমাদের সভাপতি, ইনি যদি এই পাঞ্জাবি উল্টো করে গাওয়াত দিয়ে আসে, এই পাঞ্জাবি যখন উল্টো করবে তখন এই ডানকার বাঁকার পকেট ডানে যাবি আর এই সাইডের 2 পকেট বাহিরে থাকবি। আমি একই বক্তৃতা হাজারো করলে আপনাকে চোখ দেবে খালি এই দিক। আরে বা এ কি কাম হলো রে, কথা কন। তার মানে হবি এই লোকটার বোধহয় স্ত্রী বাঁচে নেই, যদি বাঁচে থাকতো তাহলে পাঞ্জাবি গাওয়াত দিতি, সে শুধরে দিত, কথা কন না। এক পর্যায়ে তার ইমান শক্তিশালী, সে লাভ ধরে বলছে সভাপতি সাহেব আপনার পাঞ্জাবিটা সিধা করেন তো। তখন ইনি সুন্দর জ্ঞানী লোক, নিচের দিক থেকে তাই আসলেই তো তাই। তখন উনি বলবেন ভাই আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচে রাখুক, কতক্ষণ। এটা হলো পাঞ্জাবি উল্টা ধরে দিল, তাই জন্য দোয়া হলো। তাহলে এটা হচ্ছে উল্টো হলো দেখে আমি দোয়া করলাম শুধরে দেশে। তাহলে কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। সরল সঠিক সিধা, সরল কথাটা শিক্ষিত লোকেরা বোঝে, আর সঠিক মাঝারি শিক্ষিত, আর সিধা একে হবু সবু, কতক্ষণ কথা বুঝবেন। তাহলে সরল সঠিক সিধা তিনটাই কোনো একই অর্থ, কিছু শিক্ষিত লোকের জন্য মাঝারি শিক্ষিত, আর নিম্ন পর্যায়ের লোকের জন্য একে সিধা, কতক্ষণ। আচ্ছা পাঞ্জাবি উল্টো হলো, তখন যদি কেউ শুধরে দেয় ওর হায়াত দারাজ করুক দোয়া করল, আল্লাহ তোমাকে ভালো করুক দোয়া করলাম। চলার পথে যখন উল্টো চলুচ্ছু সিধে করার কথা বলে খেয়ে বুঝছু গে, কতক্ষণ। হ্যাঁ কতক্ষণ। দুনিয়ায় চলার পথে সিধা পথ তারাই চলবে যারা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত লোকদের পথে যারা চলবে তারাই পথ ধরবে, সঠিক পথ। পাঞ্জাবি উল্টা করলে দোয়া করি, উল্টে ধরে দিলে, আর দুনিয়ায় চলার পথে যদি উল্টে ধরে দিই জেলত তোলে, ফাঁসি দেয়। রাজনীতি করবো কে? তোরা রাজনীতি করে আমরা কি আঙ্গুল চষবো? কতক্ষণ।
আমরা যখন রাজনীতির কথা কই তখন কই হুজুর আবার খাবার চাচ্ছ গম। আমি বলি যে না, আমরা গম খাবো না, তোদের গম খাওয়া বন্ধ করব। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? আজকে যত মানুষ আমার সামনে বসে আছেন, প্রত্যেক বাড়িতে প্রায় 4 জন 3 জন 2 জন 1 জন করে ছেলে সন্তান আছে, যাদের বয়স 12 থেকে 22-32 বছর পর্যন্ত। আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো তারা কি সবাই কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে? হ্যাঁ, তাহলে এদেরকে নামাজি বানাবি কে? আল্লাহ। আল্লাহকে মিটিং ডেকে আলিমেরাও বানাতে পারবে না, নামাজি বানাতে পারবে না। ওনাদের বাপ মা আলিমরা, তবলিগেরা, মসজিদের ইমাম, বক্তা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, চরমোনাই, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দেয় নাই। আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছে কোরআনকে বলতে হবে, কোরআন বলো এই সন্তানদেরকে নামাজি বানানোর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও মুসলমান, যদি তোমরা প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। কয় আইন? কার কথা? 1 নম্বর হলো নামাজ কায়েম করবে সমাজে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এটা আল্লাহ নিজে বলছেন এমন করে শক্ত করে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। মানে আল্লাহর আদেশের পরেই সরকারের আদেশও দাম দিবে মানুষ। সরকার যদি নামাজ কায়েম না করে, ওই মসজিদের ইমামের দ্বারা মুতাল্লি নামাজ পড়ে না। কি ভাই, তাই না? মুয়াজ্জিনক দিয়ে যদি নামাজ কায়েম হবে, মেলা মুয়াজ্জিন 20 বছরে আজান দিচ্ছে, গায়ের মানুষ জুম্মা যায়, ওর আজান শুনে মুয়াজ্জিনের বেটারাই জুম্মা যায় না। কথা কোন না? তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে লাভ কি? কথা কোন না? এই জন্যে নামাজি বানাবে সরকার, এটা ব্রেনে থাকতে হবে। তাহলে এই সমাজে যতগুলি ইমানদার আছে, পুরা জাতিকে নামাজি বানানোর দায়িত্ব হলো আল্লাহ দিয়েছেন সরকারকে। তাহলে যত সরকার 54 বছরে গেল, কেউ কি নামাজ কায়েমের কথা কছে? তাহলে বোঝা যাচ্ছে যে সরকার যদি নামাজ কায়েম না করে, এলো বক্তৃতা দিয়ে ওয়াজ করে, জুম্মার নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে নামাজি হবে না। সেই জন্য নামাজির তুলনায় বেনামাজি কয়েক কোটি বেশি। কি ভাই, কথা ঠিক কি না? তাহলে সরকার নামাজ কায়েম করবে, আল্লাহ বলেছেন। এই কথা আমি বললে আমি কি মামলা খাবো? সেই জন্য তো মামলা দিয়ে থামা করো। তোরা তো মাথা ব্যথা কে? মানুষ নামাজ পড়ে পড়ুক না, তোরা তো চিল্লে লাগবি গা। আপনার বেটা নামাজ না পড়ে কি হচ্ছে? এই যে যেগুলো বাপের বেটারা নামাজ পড়েনি, এই সন্তানগুলি যদি নামাজি হতো, নামাজি যদি হতো, আপনার মারা যাওয়ার পরও আপনার লাভ হতো। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন পিতা মাতা মারা গেল আর তার যদি নেককার নামাজি মুত্তাকি সন্তান থাকে, আমার রাসূল বলেছেন, ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের নামায় আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ফাতিহা পড়লে, একবার বিসমিল্লাহ সহ ইখলাস পড়লে 10 পারা কোরআনের খতমের সওয়াব কে দেয়? আল্লাহ। 2 বার যদি সূরা ইখলাস পড়া হয় কয় পারা? 20 পারা। 3 বার যদি পড়া হয় 1 খতমের সওয়াব। আমার নবী বলেছেন, ওই নামাজি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
যারা এই সন্তানকে নামাজি বানায় কবরে যাবে, ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার নবী বলেছেন 40 দিন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। মাইক ডাউন হয়ে যায়, কি হতে আমাকে দাওয়াত দিলে মাইক আনা লাগবে, ফাটাফাটি মাইক, কতক্ষণ টাকা না, বাইরে খুব আওয়াজ, বুঝছেন, এত স্পষ্ট এই মাইকের আওয়াজ। আমি কয়েকজন ভাইন মাইক, কিন্তু এটি আছে সমস্যাতে ভেতরে, এখানকার লোক কথা বুঝান তো, বাইরে যারা আছে ওরা ঘুম পারুক, কি ভাই? বাহিরে শুনে লাভ হবে না, শুনে লাগবে মাহফিলের প্যান্ডেলের লোক। এই কয়জন লোক যদি খালি মাথা ঠিক হয়, গোটা ডুবছে আদমদিঘি দখল। কথা কন না? আপনারা কি জান্নাত চান না? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। হ্যাঁ হুজুর, উপর তোলে হাত। হ্যাঁ হুজুরের গায়ে পড়ালো সাদা হুজুর, হাত তোলে, হাত তোলে নামার হাত। আমি দেখেছি যখন হাত তুলবার কই হুজুররা খুব ইনকে করে তোলে, মনে হচ্ছে মিয়া মানুষের নিয়ত বান্ধি ওরা। হ্যাঁ কথা কর, হাত তোলার কথা বললি বাঘের মতো হাত তুলতে হবে, আল্লাহকে দেখাতে হবে আমি মুখ দিয়ে হাত দিয়ে তোমার আনুগত্য করার সিদ্ধান্ত নিলাম। যারা মুখ দিয়ে আল্লাহ রুবুবিয়ত স্বীকার করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আর যারা মুখ দিয়ে মানুষের আইন স্বীকারোক্তি দিবে, তারা জাহান্নামে যাবে। কোরআন শরীফ খুলে দেখেন, সূরা মুদ্দাসির, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহর বান্দা কোরআন কিনবেন, পড়বেন, সূরা মুদ্দাসির পুরাটা। আল্লাহ বলছেন যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ ফেরেশতারা মানুষেরা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি জন্য জাহান্নামে যাচ্ছ? কত একই এলাকার তো বহু লোক ছিলে, ওরা জান্নাতে গেল, তোমার কি হলো? তখন কবি যে আমরা আমাদের 4টা দোষ, একটা হলো আমরা লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। 2 নাম্বার ওয়া লামনাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করিনি। মিসকিন বোঝেন না? হ্যাঁ, 1 করে উপজেলা 476টা ভিজিএফ কার্ড আসে, 476, 400টাই ওরাল আছে, আর 76টা দেশে 12 দলের নেতা গ্রুপ। তাও দেশে কি 20 বিঘা জমি আছে, তাকি দেশে 1টা করে কার্ড। আবার বৃদ্ধ বয়স্ক ভাতা দেশে 25 বিঘা জমির গারস্থ। মানে ওরাই করছে তুই আরো তাড়াতাড়ি ফকির হ। রে আবার চাউল দেশে 6 ধারা কার্ডের দেশে চাউল, ওই চাউল আবার ওই বোর্ডের ঘরেতে কিনবে গেছে একদল, আর ওরা ওটি বেচিচ্ছে। তখন চেয়ারম্যান, আল্লাহর আইন যদি থাকতো, চেয়ারম্যান বলতো যে তুমি চাউল বেচিচ্ছ কারণ কি? কোথায় আমি মোটা চাউলে ভাত খাবার পারি না। তাহলে তোর বাড়ি ছেনো চাউল আছে, তোর চাউল আছে, তুই কাটলে যুগে তুই যা পাশু পাশু এইবারই শেষ। কতক্ষণ এটা আমরা দেখবো কার বাড়ির ভাত নাই, চাল নাই। যার বাড়ির চাল নাই সেই চালের কার্ড বেচতে পারবে না। জাতির কাছে যদি এই সুস্থ বন্টন নামা থাকতো, এ দেশের গরিব মানুষেরা ভাত পাচ্ছে না, দলীয় লোকদেরকে কার্ড দিয়ে, টিকিট দিয়ে, চাউল দিয়ে হাট বাজার করে খাওয়ার জন্য পথ করে দিচ্ছে। হ্যাঁ, 20 বিঘা জমির গারস্থ আমার ইউনিয়নত, আমার বাড়ির কাছে নাগরা বাড়ি, 20 বিঘা জমির গারস্থ, তাকে দিতেছে হাজি মানুষ, তাক দিতেছে বয়স্ক ভাতার কার্ড। তোর সাহস কিরা? আর ওই গরিব মানুষের জামাক করছে, ভাই একটা কম্বল দিলে ভালোই হলো হয়নি ভাই। না, এই দুর্নীতি সারা বাংলাদেশে ঘরে ঘরে ঢুকে গেছে, মসজিদও দুর্নীতি ঢুকে গেছে। ইমামগুলো দুর্নীতি করে, আসল কথা মসজিদ কয় না, খাওয়া আছে ঠিকই কিন্তু কবে না। ভাইরা আমার, মসজিদের ভেতরে খুতবায় সানি পড়া হয়, আল্লাহু আকবার। খুতবা সানিতে 3টা বক্তব্য আছে, 2টা বক্তব্য রাসূলের আর 1টা বক্তব্য আল্লাহর। 2টা বক্তব্য রাসূলের। এই 1 নাম্বার হলো খয়রুল কুরুনি কারনি। আল্লাহর নবী মসজিদে নববীতে 10 বছর ইমামতি করেছেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায়। উনি বারবার বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। জোরে কন্যা মারহাবা।
রসুল যে যুগের প্রেসিডেন্ট ছিলেন ওই যুগ ছিল সেরা যুগ। নবীজি বলেছেন ওই কথাটা খুতবাতে আশরাফ আলী থানভী উনি খুতবাতুল হাকামে অ্যাড করে দিয়ে বলেছেন, আমার দেশের তামাম মসজিদগুলির ইমামেরা প্রতি শুক্রবারে এই কথাটা তেলাওয়াত করে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ, পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ সোনার যুগ। জোরে বলুন ঠিক কিনা? যে কথাটা বারবার সানি খুতবাতে ইমামরা বলেন, কোনদিন আজ পর্যন্ত মুক্তাদি জান জান আচ্ছা আচ্ছা মারহাবা। আমার মসজিদে বলা হলো খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। দুনিয়ার কোন মসজিদের মোতাল্লি, কোন মুক্তাদি কোনো প্রতিবাদ করলাম না, হুজুর খয়রুল কুরুনি কারনি। রসুল বলেছিলেন ওই সারা যুগের সময়। আপনার যুগ কি সারা যুগ? এ যুগে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, জেনা আছে, অন্যায় অপকর্ম আছে, মদ আছে, লটারি আছে, জুয়া আছে, সব কিছু আছে। আপনার যুগ তো সোনার যুগ নয়। কি দিয়ে সোনার যুগ রসুল তৈরি করেছিলেন ওই বক্তব্য আপনি দেন। এমন কথা কোনো মসজিদের ইমামকে আজ পর্যন্ত আমরা প্রতিবাদ দেই নাই। কতক্ষণ না খালি শুনেই যাচ্ছি আরবিতে খয়রুল কুরুনি কারনি। মানুষ শুনে কয় কি কয়রি কি ভাই, কতক্ষণ না জীবন শান্তি। এরপরে 2 নাম্বার বক্তব্য রসুলের, এটা শুনলে আমার গায়ের পশম শিংড়ে ওঠে। আমি যেদিন পড়েছি খুতবার অর্থ আমার মাথা ঘেমে গিয়েছিল। আমার রসুলের বক্তব্য, রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যখন আল্লাহু আকবার। জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য মানে কি? আল্লাহর একটা রহমত আছে, এই রহমতের আন্ডারে যারা বাস করবে এত বড় শান্তি পৃথিবীর জমিনে কারো ভাগ্যে হবে না। এত বড় শান্তি ন্যায়পরায়ণ শাসকের আন্ডারে যারা বসবাস করবে। দেখতে দেখতে 67 বছর আমার বাপ 103 বছর বয়সে মারা গিয়েছেন। আমার দাদা 109 বছর বয়সে মারা গিয়েছেন। আমরা 3 বাপ বেটা লাতি পুতি, এই 3 জনের গড় বয়স হিসাব করলে দেখা যায় 275 বছর হলে আমার দাদার থেকে আজ পর্যন্ত দেখতেছি একদিনও ন্যায়পরায়ণ শাসক বাংলা, ভারত, পাকিস্তানের ভেতরে কায়েম হয় না। 350 বছর হলে ইসলাম আমরা দেখিনি, কোরআনের শাসনও দেখিনি। এখন এসে যদি কোরআনের শাসনের কথা বলার কারণে আমাকে লোক ধরে এলে জেলত তুলিচ্ছি। তুই এলে কি নতুন কথা কর? আরে দুঃখ করে পাগল, আমি বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 12 বছর আগে ইমামতি শুরু করে 12 বছর পর বিয়ে করেছি। আমি 201টা বিয়ে পড়াছি ভাই। তারপরেও 40 বছর আগে, আজ থেকে 40 বছর আগে, 13 বছরের থেকে 40 বছরের আগে, এই 13 সালের 40 বছর আগে বিয়ে পড়াছে একজনের। ওরই আবার ব্যাটা চলে হচ্ছে, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ কেঙ্কা পাইছ আর তোরকে সোল হয় কেমনি? মানে আমি বিয়ে পড়ানো তোর বাপের রে, আর 13 সালে বক্তৃতা করার কারণে তুই মামলা দিল। এরে দেখ এই কথা কর। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা বিরোধিতা করবে সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করলো। নামাজ পড়ে যা, আল্লাহর আইন চালু করার যদি বিরোধিতা কেউ করে, আল্লাহর নবী নিজে বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আপনি তো ইমানদার, যে দলই আছেন ইমানদার তো, কি কথা ঠিক কিনা? আচ্ছা আপনার নাম কি? তসলিম। আপনার নাম? আব্দুল বারী। ভাইয়ের নাম হলো কি? সফিরউদ্দিন প্রামাণিক। আর ওই মুরব্বীর নাম কি? ইব্রাহিম হোসেন মিয়া।
আচ্ছা ওনার হয়তো আমার সয়, এনারা আমার সয়, এনারা আমার সয়, ওনারা আমার সয়। 4 জনই ডাক্তারের কাছে, 4 ডাক্তারের কাছে। উনি যা বলছেন, উনি বলছেন আমার সয় ওষুধ দেন, ওনার কথা আপনি ফ্লাজিল খান। ইনি যা করছেন আমার সয়, ওনার কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, এনার কথা আপনি মিলিগ্রাম খান। উনি গেছেন, ওনার কথা ফিলমেট খান। 4 জনাক 4 ট্যাবলেট 4 কোম্পানির, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক। সেই গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। গ্রুপ এক, নাম ভেন, কোম্পানিও ভেন, কিন্তু এই গ্রুপের কাজ আমাশয় ভালো করা। হ্যাঁ কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশে 242টা দল আছে, প্রত্যেক দলে ইমানদার আছে, আছে না নাই? তাহলে প্রত্যেক দলে ইমানদার আছে, তাহলে প্রত্যেকটা ইমানদারের মধ্যে মনে করেন ইমানদার যখন এক হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। এই কি গ্রুপ? মুমিন। এই গ্রুপের নাম মুমিন। ইমানদার যখন একতাবদ্ধ হবে, তখন এদের নাম হবে মুমিন গ্রুপ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, হেফাজত, চরমনায়, যত রকমের দল আছে, এলডিবি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে যত দল আছে, এই মান্না থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জের, প্রত্যেকটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে এই পুরো ইমানদার হলো মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো দেশে ইসলাম বিজয় করা। হ্যাঁ কথা কোন না? তাহলে ইসলাম বিজয় করার কাজ হলো মুমিন গ্রুপের কাজ। কিন্তু আমরা মুমিনেরা এক একজন এক এক চিন্তায় চলতেছি। তাহলে বোঝা যায় ওর কে একটা রব আছে। কথা কোন না? আসেনি? আল্লাহ ছাড়া কেউ রব আছে? কিন্তু ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কিন্তু রব মানে কি? এই রব মানে যারা আইন তৈরি করে, নিজেরা আইন তৈরি করে মানুষগুলিকে শাসন করে, এরা ওই সমাজের একটা রব। কিন্তু আসল আইন কে দিয়েছেন? আল্লাহর আইন যারা মানে তারা হলো মুমিন গ্রুপ। আল্লাহর আইনে যারা বিরোধিতা করে, এরা তখন মুমিন গ্রুপ আর থাকে না, এরা তখন যোগা খিচড়ি, এরা লাবরা গ্রুপ। কি গ্রুপ? একই তরকারির যদি কপির থেকে করে সাচিলাও, আলু, কল্যা, যত তরকারি আছে, মোট পটল টটল দিয়ে যদি ওটা ঘাটি করে, কোন তরকারির নাম কয়? কে? তখন পটল খেপে যায়। আমি একটা কত সুন্দর তরকারি পটল আমাকে ভাজে ভাজে জামাইয়ের পাতর দেয়, এত বড় তরকারি তুমি দেশ কি দিয়ে আমার নাম ভুলে গেছ? আলু কি খাসা আলু রে, পাখরি আলু, ভর্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে, সেই আলু ওর মধ্যে দেশে আলুরও নাম নেই। 160 টাকা কেজি কপি, কপিরও নাম নেই। করলে 40 টাকা পোয়া, তারও নাম নাই। পুরো নাম ক্যান্সেল করে কসে লাভরা। যারা আল্লাহর আইন না মানে, মানুষের তৈরি করা আইন মানে, তাদের না গ্রুপ হলো লাভরা গ্রুপ। কোনদিন জামাইয়ের পাতত কি লাভরা দিচ্ছে? কেউ দিতে হয় না। লাভরা যদি কোনো জামাইয়ের পাতত দেয় কোন শ্বশুর, ওই জীবনে আর শ্বশুর বাড়ি দেবে না। ভাইরা আমার, আল্লাহ রসুলের বক্তব্য, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমি রসুল বলে দিচ্ছি তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর যত ইবাদত আমরা করি না কেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুল করার মালিক কে? আপনি জামাই সাথে বিটিক বিয়ে দিয়েছেন, 6 মাস পর হুন্ডা দেওয়ার কথা, কিন্তু আপনার মেয়ে তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে দৈনিক পেটে আর কয় তোর বাপ হুন্ডা দিবার চা দিল না কে? তখন বিটি করছে না তোমাকে তো 6 মাস পর দিবার চাচ্ছে, তুমি আজই আইনি আমাকে পেটো কে? দৈনিকই পেটে আর কয় দিবার চা দিল না কে? আজ এইভাবে পেটনের খবর যদি বিটি মোবাইল কার বাপক কয়, ওই বাপ আর হুন্ডা দিবি? কবি মা তুই টোপলা বান্ধে চলে আয়। তো ভাই না, আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোন ইবাদত কবুল করবে না। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, কারুনক
নাস্তে নাবুদ করে দিয়েছে, আব্রাহাক তুলে ধরা করে দিয়েছে। সেই আল্লাহ এখন পৃথিবীতে নিজের হাতেই প্রত্যেকটা কাজ করতেছে। আমেরিকাত কয়দিন হলে আগুন জ্বলিচ্ছে, পারিছে? হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে। আল্লাহ যখন দেখিছে এরা অত্যাচার করছে তামাম পৃথিবীতে, তখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন লিভাবে লাগিছে। আল্লাহ ওই পানি কছে তুই পেট্রোল হ। আল্লাহ তো কোন কলি হয়ে যায় কথা কন না। মানুষ দিচ্ছে পানি, বাইডেন আর ট্রাম্প দিচ্ছে পানি, আর আল্লাহ করছে কোন পেট্রোল কথা কন না। তখনই পেট্রোল হয়ে যাচ্ছে। ওই পানি দিয়ে কি করবি? খাজুরের গাছের মাঝখান থেকে আগুন বাড়াতে। ভাই ফেসবুকে দেখেন নে, আল্লাহ এই জাতি এমন ধরা ধরছে এইবার, পৃথিবীর শক্ত ধরা ধরে ফেলে দিয়েছে। যারা সাবধান না হবে তারা কিয়ামত নয় দুনিয়াতেই তাদের একটা বিরাট গজবের সম্মুখীন হতে হবে। বাংলাদেশে আমরা যে কঠিন মুহূর্তে ছিলাম, এই মুহূর্ত আল্লাহ তাআলা এমন ভাবে পরিবর্তন করে দিয়ে সোনার সূর্য বাংলাদেশে উদিত করেছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, 4000 বছরেও বাংলাদেশে আর ভালো কথা বলা যাবে না। কি আমরা যে কেউ হই না কেন, হয়তো বিএনপিকে 100 সিট দিল, আর ইসলামী দল মিলে 12টা দল মিলে ওরা 200 নিল, তাহলে কত হলো? 300। এই 300টা সিট দিলে এইবার আপাতত সবাই একসাথে ভোট করে ইসলাম কায়েম করে, পরে তাহলে 1 বছর প্রথমবারে না বিএনপি চালাক, তারপরে বছর 5 বছর জামাতক দিল, তার 5 বছর চরমনার পীরক দিল। দেখি তো কে কেঙ্কা শাসন করে। হ্যাঁ কথা বল না। কিন্তু এটি এসে যদি কাদা ছড়াছড়ি করা, পিঠের চামড়া থাকবে না। মানে এমনি খালি চতুর্দিকে খালি ঠেলাঠেলি করছে কথা কন আমিয়া। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। আমার মাথার থেকে আপনার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফ আয়াত আছে। মাথার নামে, ব্রেনের নামে, চোখের নামে, মুখের নামে, দাঁতের নামে, জিহ্বার নামে, এরপরে কানের নামে, এরপরে আপনার রুহু আত্মার নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, আঙ্গুলের নামে আপনার আয়াত আছে কোরআন শরীফে। বলুন তো, আমার যদি কান ঠসা হয় আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হয়? আমার যদি দাঁত মুঠ পড়ে যায় মুখের থেকে আমার ক্ষতি হবে, আমার বাপেরও ক্ষতি হবে না? আমার যদি পাও রেলের লাইনে পরে কাটে যায় আমি কষ্ট ভোগ করব, আমার মায়েরও কিছু হবে না। তাহলে এই অঙ্গগুলোর যদি কারু ক্ষতি হয় সে কষ্ট পাবে, দুনিয়ার কারু ক্ষতি হবে না, দুনিয়ারও ক্ষতি হবে না। কিন্তু মাথার থেকে পা পর্যন্ত 2টো অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। এই 2 অঙ্গ যদি খারাপ হয় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, দুনিয়া ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। সেই 2 অঙ্গের নাম কি? কলবই নাই তোর খুই ক্ষতি হবি অত সদালায় না। সেটা হচ্ছে কলব মরিচিকা পড়বি অন্তর অন্তর, সেটা নয়। কলব যদি কার খারাপ হয় দুনিয়ার কোনো ক্ষতি হয় না, ওরই ক্ষতি হয়। অন্তর দিয়ে ওই জানা করা আরাম করছে আল্লাহ, উই এটা বুঝলো না, উই জানা করলো, ওর অন্তর খারাপ, জানা করলো, উই জাহান্নামে যাবি। কিন্তু দুনিয়ার কারু ক্ষতি হয়, ওই গায়ের কারু ক্ষতি হয়, আর বাপেরও ক্ষতি হয় না। ও কি ধরা পড়লে ও কি পেটন দেয়, কান্দা করার দেও কি ঘুরায়, কিন্তু বাপের কিছু ক্ষতি হয়? হ্যাঁ বর্তমান। কিন্তু 2টো অঙ্গ আছে বাংলাদেশে নয়, তামাম পৃথিবীর মানুষের বডিতে 2টো অঙ্গ আছে। এই 2টো অঙ্গ হলো 2টো হাত। এই 2টো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ, মানুষও খারাপ। ভাইরা আমার, ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কত মানুষের কত প্রশ্ন, কিন্তু যদি কোরআন আমাদের সবার পড়া থাকতো তাহলে এক বাক্যে উত্তর আসতো, আমাদের 2টা হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। কত মানুষ কলব ভালো করার জন্য জিকির আজকার করলাম। এই মহকুরে আপনাকে আলতামনগর মহকুরি নাই, 14 বছর আমি পীর সাহেবের সবার 14 বছর প্রধান বক্তা ছিলাম। এখন আমার দাওয়াতের জন্য আমি সময় আর পাই না, আসতেও পারি না, মাঝে মধ্যে দেখা করে যাই। বলুন তো, যতগুলা মানুষ 2 আঙ্গুল স্তনের নিচে কলবের মোকাম, এই দিক ধ্যান করে আমরা যারা জিকির করি, যদি জিকির করি সন্ধ্যায় আর সকালে আর রাত্রে যা যদি ব্যাংক থেকে সুদি করে টাকা নিয়ে আসি, আমার কলব কি ভালো থাকবে? হ্যাঁ হ্যাঁ
হয় না। হাত যদি ভালো থাকে দুনিয়া ভালো, আপনি ভালো। আমার রসুল বলেছেন আও ওয়ালাদুন সালে ইয়াদুলাহু, কেউ যদি দুনিয়াতে নেককার সন্তান তৈরি করতে পারেন, আমার আল্লাহর নবী বলেছেন ওই সন্তান ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তানের দুটা হাত আল্লাহ ভালো করে দেয়। আর এই ভালো সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, বাবা মার জন্য, মা বাবার জন্য যদি দোয়া করে, আমার রাসূল বলেছেন শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তাহলে হাত ভালো দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর, গত 16 বছর সরকার হাত খারাপ করে রাখছিল। হাত আছে ঠিক, ব্যালট ধরতে দেয়নি। ওরা কি ব্রেন, কি বুদ্ধি ওর কেনে, যদি হাত যদি কাবু করা যায় 41 পর্যন্ত ক্ষমতা থাকবো। 41 আশা লাগেনি, 24 তারিখেই শেষ, 24 সালই শেষ, 5ই আগস্ট শেষ। কতক্ষণ না গায়ে, তাহলে এই হাত ওরা আটকে দিল, ভোট দিবার দেয়নি। হ্যাঁ কতক্ষণ না গায়ে। এখন ওই যে দেখো জেলত তুলে থানে পলক, একটা পলক ইনুক করছে যে ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন, তোমাকে যে আমাকে প্রধানমন্ত্রী সৌভাগ্য দিয়ে তোমাকে যে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি তো খালি এই জামাত আর বিএনপির বিরুদ্ধে তথ্য দিত সংসদে। তুমি যে এই কাম না করলে নি, একটা লোক ফাঁসি দিল হেন না, তোমার কারণে আজ জেলত এসে পচা লাগিচ্ছে। এই কথা কর। আর সালমান এফ রহমান আনিসুল হক করছে আইনমন্ত্রী, যে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে গা, কোথায় কি করেছি আমি, কি করিস তুই, কে তুই আইনমন্ত্রীরা মানে ভোট দিবার দিস নি গা, কয়টান হলে তুই ভোট দিবার দিল না। আর যদি ভোট দিবার দিল হইনি, আমরা না ভোটে দিবি থাকাল নি, তাও তো বউ চললে ভাই শুয়ে থাকলো নি। এই গ্রামে খানপুরে যদি 2 গ্রুপ মারামারি হয়, এক বাপের 2 বেটা আর এক বাপের 4 বেটা মারামারি লাগিছে, 4 বেটার সাথে 2 বেটা পারবি? ওরই মধ্যে এক ভাই এসে মারছে মাথার বাড়ি মরে গেছে, 2 ভাইয়ের একজন ইজাহার হচ্ছে, মামলা হচ্ছে, চলে গেছে জেলখানাত। 15 দিন বাইরের ভাতের শক্তি থাকে পেটত, জেলখানার যখন ঠোকে কি রাগ। 15 দিন পর বাইরের ভাত যখন আস্তে আস্তে পায়খানা করে পড়ে যায়, তখন কয় মারলু রে, মারামারি করলু, তুই মাথার বাড়ি দিলি কে, পাওত বাড়ি দিলে ভাঙ্গে গেল হনি, এই জেলত তো থাকা গেল লাগলো না। কখন যা বুঝিছে 15 দিন পর, ওরা এখন বুঝিচ্ছে কি ওকাম করছি। কথা কয় না, একবার যদি ভুল হয়, জাতি যদি কোনো দেশের সরকার যদি ভুল করে, সরকারের খালি ক্ষতি হয় না, পুরো জাতির ক্ষতি। কতক্ষণ আজকে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন এই ক্ষতির মধ্যে আমরা যদি কিছুদিন থাকি, অসুবিধা আছে? কতক্ষণ আমাদের কিচ্ছু নাই। এখানে বাংলাদেশের যে এই ডক্টর ইউনূস চালাচ্ছে, এক মরদ কোয়া যায়, অন্য কেউ আসলে একদিন পিঠে তারে দিল হইনি, ওর টাকাটুকু আছে থেকে ভিক্ষে করে। মনে করেন এই সরকার করছে কি, যখনই ক্ষমতা বসছে এই বিদেশে মনে করেন মিশর, তারপর জর্ডান, তারপর সৌদি আরব, এই বিভিন্ন লোক ওই জেলখানাতে ছিল বুঝছেন, তো উনি চিঠি লিখে দিয়েছে যে G2G, মানে এক গভর্নমেন্ট আর এক গভর্নমেন্টের কাছে চিঠি লিখেছে, ইংলিশে লিখে দিচ্ছে যে আমার দেশের যে লোকগুলো আপনার দেশে অপরাধ করুক আর যা হয় করুক, বিনে কাগজে ঢুকে আছে, জেলত তুলেছেন, দয়া করে তাদেরকে জামিনে মুক্তি দেন। ইনি লেখার সাথে সাথে সব মুক্তি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে অন্য মানুষ হলে দিলে হয়নি, অন্য মানুষ হলে কইলেনি, দেখতো যারা গেছে আটকে আছে এরা কোন দলের, কি পাগল। আরে চাউল দিতে দল খোঁজে, চাকরি দিতে দল খুঁজিছে। আমার 3টা বেটা কামেল পাস, MA পাস, চাকরির জন্য নিয়োগপত্র আসছে, পুলিশ ভেরিফিকেশন এসে করছে, যুক্তিবাদী চেনেন আপনারা গায়ের ককে, হ্যাঁ চিনি তো, সারা দুনিয়ার মানুষ চেনে। তো কোন তো উনি কোন দল করে, তখন গায়ের মানুষ কি বন্ধু, গায়ের মানুষ ডাইরেক্ট কাছে জামাত, জামাত। ওটি থেকেই ঘুরে গেছে, ভাই চাকরি দিল না রে। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক,
আমার গ্রামে মিলিটারি আসছিল, মুক্তিযোদ্ধা পানি গিলেছি, 2-3 মুড়ি দিছি, কুশারের করে ঢিমে আসছিল মহিমাগঞ্জের এই সাবানের মতো ঢিমে, পানি দিছি 2 ঢোল পানি লিয়ে দিলাম, আগ্রা মাঠত দিছি পানি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবি, খালি হাত দিয়ে দিকে লেখে তো উনি। আচ্ছা আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। 70-এ জন্মিছে বাপ, বাপ জন্মিছে 70-এ, তারই বেটা মুক্তিযোদ্ধা হতে এই বাংলাদেশে। ওর করে টাকা ফেরত নেবো আমরা। তোর কুরবানি ওয়াজিব নাই, তুই কেনার পর হেরে গেছে মরে গেছে, তোর 2টা দেওয়া লাগবে। কথা কর, এতই মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত যদি ওরা ক্ষমতার থাকলে নি বাড়ি বাড়ি 10 জন করে মুক্তিযোদ্ধা হলো নি। হ্যাঁ কথা কর, কি ভাই কথা কর না গা? হাই সর্বনাশে দেশ থাকাই দেয় না, মাইকের মাউথ পিজিংকে সরে যাওয়া, কানের পট্টি গরম করবো। আয় এখন আয় তো, আয় এখন আয়, আয় কথা কর। কোথায় মুসলমান? আমরা মুসলমান। কোরআন যদি বিজয় থাকতো, এদেশের আলিমেরা হাই পাওয়ারে থাকতো। আমরা মানুষের ক্ষতি করি না, আমরা মসজিদে নামাজের ইমামতি দিই, মাঠে ঈদগাহ মাঠে ইমামতি করি, কাফন কাটি, জানাজা করি, মিলাদ করি, দোয়া করি, কত ওয়াজ করি, কত মসজিদে আযান দেয় আলিম ওলামারা, তার কি 4 আনার দাম নেই? কি কোনো দাম নেই? আমাকে সেদিন বলিচ্ছে বগুড়া শহর করি গেছি, শহর দিকে গেছি মাহফিলে, আমাকে বলছে হুজুর আলিমদের দাম নাই কে? আমি তখন বললাম যে ভাই শোনেন, মাইকত বলবো নি, এখানে বলে লাভ নাই। তো আলিমদের দাম এই জন্যই নাই, রাষ্ট্রশক্তি যাদেরকে দাম দেয় দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেয়। রাষ্ট্রশক্তি দাম দিচ্ছে কাক? সচিব, ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি। কথা ঠিক কিনা ভাই? রাষ্ট্র এদেরকে দাম দিচ্ছে দেখে জনগণ ওরকে দুয়ার যা ভিখারির মধ্যে তাকে থাকে। আল্লাহ কি বেন হয় ভাই? আর আল্লাহ এই রাষ্ট্রশক্তি আলেমদেরকে দাম দিত, তাহলে যেখানে আজকে এখানে মাহফিল, বগুড়ার ডিসি সাহেব ফোন করে এই দুপসেটা থানার ওসিকে বলতেন, জানতো আপনি একটা গাড়ি নিয়ে 4 জন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান, টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আয় না ওই খানপুরের মাহফিলে বসে তুই আপনি সহ বক্তৃতা শুনবেন, 4 জন পুলিশ দরজার দ্বারে থাকবি, যতক্ষণ বক্তৃতা না হবি তাকে রিসিভ দিয়ে গার্ড দিয়ে আপনারা পাহারা দিবেন। আর ওই বক্তৃতা শেষ হলে তেঘল নিয়ে যা বালসো ছুঁয়ে তুয়ে আপনি এসে থানার মধ্যে শুবেন। হ্যাঁ কথা কর, ঠিক ভাই? হ্যাঁ এই কাম হতো, কিন্তু এখন তো নাই। এই কাম আছে সৌদি আরবে। যারা হজ করে যাচ্ছেন দেখবেন সৌদির ইমামক 10-12 জন পুলিশ কট করে একবার ইসমাইল গেট দিয়ে নিয়ে মেলেছে, মিম্বর মেহরাব তুলে দেয়। আর আমাকে দেশের মসজিদের ইমামক মসজিদ কমিটি জীবনও ওই একটা মিটিং ওর ডাকে না, কিচ্ছু কানে, খালি মরার সময় আছে বাপ মলে তখন কান দিচ্ছে হুজুর, হুজুর 7টার সময় আসবেন। মরার সময় জানাজার সময় হুজুরের দাম, তাতে 4 আনার দাম নাই। হ্যাঁ কথা কোন টাকা? এইবার আপনারা যদি রাষ্ট্র শক্তি যদি ইসলামের পক্ষে আনেন, এদেশে দুনিয়ার অবহেলিত মানুষেরও আল্লাহ দাম দেওয়ার কথা কোরআনে বলেছেন। আমরা কি আমরা এতদিন দেখেছি তো, সব দেখার শেষ। এখন আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি কথা ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই ইসলাম বাংলাদেশে আসুক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এই স্লোগান বদরের যুদ্ধে সাহাবারা দিয়েছিলেন 313 জন। সেদিন 17ই রমজান ছিল। আল্লাহ তাআলার রসুলকে জানিয়ে দিলেন যে আপনারা সেহরি খেয়েছেন, ফজরের নামাজ পড়েছেন, নিয়ত করেছেন রোজার, যুদ্ধের ময়দানে যাচ্ছেন। খবরদার একজন সাহাবী আপনি সহ রোজা রাখতে পারবেন না, রোজা ছেড়ে দেন। রোজা ছেড়ে দিয়া খেয়ে দে শক্তি নিয়ে 1000 কাফেরের মোকাবেলা করুন। জোরে করে আল্লাহু আকবার। কারণ রোজার চেয়ে ইসলামী রাষ্ট্র কায়েম রাখা সবচেয়ে বড় ইবাদত। বদরের যুদ্ধ হয়ে গেল,
কয়েকদিনের ভেতরে ওই মক্কার কাফেরেরা আবু জেহেল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মক্কার কাফেরেরা চিন্তা করলো সর্বনাশ, বদরে পরাজিত হলাম, আবার মদিনায় তারা নির্বিঘ্নে রাষ্ট্র চালাবে, ইসলামী রাষ্ট্র হতে পারে না। হুঙ্কার দিল আমরা মদিনা দখল করব, মদিনাকে আমরা আর ইসলামী রাষ্ট্র রাখতে দেব না। আল্লাহর নবী ঠিক সকালবেলা উঠে তামাম আনসার মুহাজিরদেরকে ডাক দিয়ে বললেন, আসুন আপনারা এই মদিনার ভূখণ্ডকে রক্ষা করতে হবে। সবাই এসে গেল, এক এক করে 1000 সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আসুন যুদ্ধ করতে হবে উহুদের প্রান্তরে। ধরে কোন আল্লাহু আকবার। যুদ্ধ করতে হবে, 1000 সৈন্য দরকার। এক এক করে যুদ্ধে অংশগ্রহণের জন্য ওয়াদা নিচ্ছেন। দ্বীপ্রহের সময় একজন সাহাবী, লম্বা চড়া দেহ, মাথার চুল কোকড়ানো, গায়ের রং ফর্সা, মিডিয়াম স্বাস্থ্য, এই যুবকটি এসে রসুলের সামনে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই উহুদের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, আপনি যদি অনুমতি দেন যুদ্ধে চলে যাব, কোনো দ্বিধা করব না। জোরে কন্যা মারহাবা। রসুল সাহাবীর, এই যুবক সাহাবীর মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর যুবক, মাথার চুল কালো কসকসে। রে যুবক, তুমি তো যুদ্ধে যেতে যাচ্ছ, তোমার নামটা কি বলো? উনি বললেন, আমার নাম হানজালা। তারপরে বলো তো তুমি বিবাহ কি করেছ? তোমার উপর তো বিবাহ নিকাহ করা সুন্নাত, তুমি তো নিকাহ করেছো কি বলো না? বলে আমি বিবাহ করি নাই। তখন রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই হুকুম যখন দিয়ে দিলেন, উনি বুঝতে পারলেন আজকে যদি আমি বিবাহিত থাকতাম তাহলে রসুল হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিতেন। কথা ঠিক কিনা? উনি বুঝতে পেরেই উনি চলে গেলেন। বাড়িতে গিয়া বাবাকে বললেন, মাকে বললেন, ভাইদেরকে বললেন, মা বাবা ভাইজান আপনারা সবাই মিলে আমাকে সূর্য ডোবার আগেই বিবাহ দিতে হবে। সবাই চেষ্টা করে দ্বীপ্রহের পরেই সূর্য ডোবার আগেই বিবাহ দিয়ে দিলেন। উনি বিবাহ করলেন, সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন। গভীর রাত্রিতে উনি বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাতে উনি বললেন, চলো আমরা হাম্মামখানায় যাব, গোসল করব, তারপরে ফজরের নামাজ আদায় করব। হাম্মামখানায় গিয়া গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার থেকে কে যেন ঢান্ডারা বাজিয়ে বাজিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে, কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার, আল্লাহর নবী শাহাদতের পথে কুতেলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে রে, কে আসরে ইমানদার, তরবারি নিয়ে উহুদের ময়দানে যাবা, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে, কে আসো। এই কথা যখন বলতেছেন, হযরত হানজালার কানে পড়ে গেল এই ঢান্ডারার আওয়াজটা। উনি সাথে সাথে বললেন, ও গোপানের স্ত্রী, আমি গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও, আর দেরি করব না, আমি যুদ্ধে যাব, রসুলের সামনে গিয়া তরবারি নিয়ে যুদ্ধ করব। জোরে কন্যা মারহাবা। ওনার স্ত্রী বললেন, ও গোপানের স্বামী, আপনি গোসল করেন, ফজরের নামাজ আদায় করেন, আপনি তারপরে ঘোড়া দেব, সব দেব, তরবারি দেব, আমি দ্বিধা করব না। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, বউ বিদায় দিবি। আর এখন এই 16 বছরে যত বুড়ো বুড়া রাজনীতি দলের লোক আছেন, আমরা মরার ভয় ঘরের মধ্যে ঢুকে আছি। আর এ কয় ছাত্র, বউ নাই, কেউ নাই রে, সংসার নেই, এরা কে মরদ, কি মরদ রে? হ্যাঁ, ওরা কি? হযরত হানজালার বউ কথা, তুমি গোসল করো, নামাজ পড়ো, তরবারি দেবো, যুদ্ধের পোশাক দেবো, ঘোড়া দেবো, যাই হয়নি। আর এর ক্ষেত্রে বউ নাই, সোল নাই, ডুব নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পানি বিতরণ করছে আর গুলি খাচ্ছে। হ্যাঁ, অথচ বউ আলাদা আমরা আসলে ভয়ে যাইনি। কি এই বাংলাদেশে যদি কাল বিয়ে করে আজ রাত্রে বাসসজ্জা উদযাপন করে পরের দিন কোথাও মিছিলত যাওয়া লাগবে, বউ যদি এটা শুনতো, অকেককে শিকল দিয়া খাজুর গাছের সাথে বাঁধতে তো কইল, নি কোনটি যাচ্ছ? কাল বিয়ে করছু, আমার বাপ 1.5 লাখ টাকার পালসার দেশে, খারাই কোনটি? আর হযরত হানজালার স্ত্রী বলছে যে আপনার কোনো টেনশন নাই, ও গোসল করেন, নামাজ পড়েন, সব দিয়ে দেব।
আর এর ক্ষেত্রে বউ নাই, সোল নাই, বাপ মায়ের দয়া নাই, ইসলামের মহব্বত ভালোবাসা, মানুষের কলিজায় যে ব্যথা ছিল। আমাকে বহু মানুষ কাজে হুজুর দোয়া করবেন না, মনোজে তুই মরবু তো, ভোটের সময় টাকা খাইছিল গা হ্যাঁ 4টে বাজে, তা ওই ভোটের সেন্টারে ইনক্লোজারের মধ্যে কয় এখনো কালি ভরায়নি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তুই আরো হাফ কেজি খাবি। কথা কর ভোটে যে দেশে একটা গরুর দাম 1.5 লাখ, একটা ভেড়ার খাসি 6,000, বকরির খাসি 30,000 টাকা, সেই দেশত আশরাফুল মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 40 বার বিক্রি হয়। খবরদার, খালি বাড়ির পান্তা খাবেন, ভোট সেন্টারে যাবেন। সবচেয়ে বড় যুদ্ধ বাংলাদেশে ভোট যুদ্ধ। এই কথা কোন দেখা আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন ইসলাম কায়েম থেকে বেরোত না থাকে। তোমরা ইসলাম বিজয় করো, ন্যায় বিচার করো। হুয়া আকরাবুল তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে তারাই শুধু আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলুন ঠিক কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ওগো পানের স্ত্রী, আমি গোসল করতে গিয়ে যদি আমার স্বামী আমার নবী যদি শহীদ হয়ে যান, আমার নবীর ইসলাম যদি পরাজিত হয়ে যায়, মদিনার ইসলামী রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায়, আমাকে গোসল করে বাঁচার উপায় নাই। আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি গোসল করব না, তুমি তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও। হযরত হানজালা বীরের বেশে উহুদের প্রান্তরে চলে গেলেন। নবীজির তাবুতে দেখা হলো না, সাহাবাদের সাথে পরিচয় করার সুযোগ পেলেন না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদাত বরণ করলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। শোনার সাথে সাথে হযরত হানজালার স্ত্রী উনি তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে গেলেন। নবীজির শিবিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যদি কেউ শাহাদাত বরণ করে রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করেন, কিন্তু আমার স্বামী হানজালা গোসল তার উপর বর্তায় ছিল, ফজরের নামাজ পড়ে নাই। ওগো আল্লাহর নবী, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করায় দেব, তারপরে মাতমুন করবেন। আমার রাসূল বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তো হানজালাকে বিবাহ করার হুকুম দিয়েছিলাম। ওনার স্ত্রী বললেন, আজ গতকাল কি আমার বিবাহ হয়েছে? আপনি বলার সাথে সাথেই উনি কি আমাকে বিবাহ করেছেন? আমি বাসর সজ্জা উদযাপনের পর ফরজ গোসলের জন্য হাম্মামখানায় গিয়েছিলাম, গোসল করে নাই। শুধু আপনার মদিনার যুদ্ধের ঝান্ডারা কানে বেজেছে, কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজয়ের পথে, আর শেকল দিয়ে বেঁধে রাখতে পারি নাই। ওই অবস্থায় যুদ্ধে সে শহীদ হয়েছে। হুজুর, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী উমরকে বললেন, উমর, আবু বকর, উসমান, হযরত আলী, যারা তোমরা নেতৃত্ব দিচ্ছ এই যুদ্ধের ময়দানে, একটু দেখো না কতজন শাহাদাত বরণ করেছেন। উহুদের যুদ্ধে 69 জন সাহাবীর লাশ একত্রিত করে হযরত উমর ফারুক, আবু বকর, ওসমান, আলী রসুলের সামনে কাতারবন্দি করে শোয়া দিলেন। নবীজি দেখছেন, কই এখানে তো হানজালার লাশ নাই। স্ত্রী বারবার বার্গেনিং করছেন, হুজুর সহস্তে তরবারি দিয়েছি, পোশাক পরিয়ে দিয়েছি, ঘোড়াটা সাজিয়ে দিয়েছি, হুজুর আপনি চিন্তা করবেন না, আমার স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি, কোনো দ্বিধা করি নাই। আল্লাহর নবী একবার শহীদদের দিকে নজর করলেন, আর একবার আরশের দিকে নজর করলেন। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, মুহূর্তকাল দেরি করো না, যাও না আমার হাবিবকে খবর দিয়ে আসো, যে হাবিব
যুদ্ধের জন্য হযরত হানজালাকে অনুমতি না দেয়া বিবাহের অনুমতি দিয়েছিলেন। ওই হানজালা বাসর সহ্য উদযাপন করেছে, ফরজ গোসল করে নাই, নামাজ আদায় করে নাই। গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5টা ফরজ তরক করে উহুদের ময়দানে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন। আমি আল্লাহ, আমার কাছে এই শাহাদতটা এত পছন্দনীয় হয়েছে, তার জীবনের মায়ার চেয়ে, নামাজের চেয়ে, গোসলের চেয়ে তার কাছে আল্লাহর দ্বীনের মহব্বত ভালো ছিল, বেশি ছিল। যার কারণে আমি আল্লাহ তাকে এত ভালোবেসেছি, আমি ফেরেশতা দেয়া হানজালার লাশটা 4র্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছি। 4র্থ আসমানে গোসল করায় দিচ্ছেন ফেরেশতারা। হে জিবরাইল, আমার হাবিবকে গিয়া বলো অল্পক্ষণের ভিতরেই হযরত হানজালার লাশ উহুদের ময়দানে এসে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি কথা, গোসল করেনি, ফজরের নামাজ পড়েনি। আর এখন যদি কেউ কয় যে অমুক মসজিদের মুয়াজ্জিন, তাই নামাজ আসরের নামাজ পড়ে দুপসেসে মিছিলত গেছে, ওই আসার আগে ওর চাকরি নট করে দিবি। কি নামাজ পড়ে ঠিক আছে, তাও খুব তুই গেলুকে কতক্ষণ না তুই গেলুকে, আর ওই ডুব দেয়নি, ফজরের নামাজ পড়েনি, যুদ্ধ গেছে, 4র্থ আসমানে গোসল করে দিয়েছে। তাহলে বোঝা যাবি যে নামাজের চেয়ে দামি কাজ যুদ্ধ করা, ও গোসলের চেয়ে দামি কাজ যুদ্ধ করা, রোজার চেয়ে দামি কাজ যুদ্ধ করা। কতক্ষণ না আর আমাকে দেশত খালি আর ইসলামের জন্য ভোট দিবি, তার জন্য মাথা খারাপ হয়ে গেছে। ওগুলো কবু গে তোরা, তুই রাজনীতি করবি, তোর কথা তুই কর, আমার কথা আমি কর। 242টা দল আছে বাংলাদেশে, যার যার দলের কথা মানুষ কবি, মানুষ যেটা মানে মানবি, না মানে তুই কি মোট ভোট দিবি। কতক্ষণ না গা অত ভাবনা গা। ইসলাম বিজয় যদি না করি, করার চেষ্টাও যদি না করি, একটাই ইবাদত আল্লাহ কবুল করবে না, একটাও নয়। ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। গ্রহণ তো করবেই না, আখিরাতে ক্ষতি হবি, তারা জাহান্নামে যাবি। আপনি সব বোঝেন তো। আচ্ছা ভাই, কোন আলু লাগান না আপনারা? এদিকে আলু লাগাচ্ছে নাকি? আচ্ছা, আলু যখন লাগায়, আলু লাগানোর সময় কোনো বড় কোদাল দিয়ে আলু লাগায়? কথা কোন একেবারে। আলু লাগানোর সময় কি কোদাল? একটা 6 নাম্বার বড় কোদাল, 6 নাম্বার কোদাল দিয়ে আলু লাগাচ্ছে। কারণ কি? এর বাগুরত মাটি বেশি ওঠা লাগবে, বাগুর ওষার হলে, লালা ওষার হলে গে পরবর্তীতে তখন আলু বান্ধে দেয়, তখন দেখবেন 3 ইঞ্চি কোদাল। কথা কোন রে? আলু লাগাচ্ছে 6 নাম্বার কোদাল দিয়ে, আর আলু বান্ধে দিচ্ছে 3 ইঞ্চি কোদাল। তার কারণ কি? যে জায়গা আছে ওই জায়গা বাগুরের মাটি দিয়ে ভরান লাগবে। আলুর যেহেতু ওই লাইল বাড়াবি, আলুর লাইলগুলো যাতে বাগুরের মধ্যে থাকে, আলু যাতে বড় হয়। এই কথা কন না। আর এই আলু বড় করার জন্য আলুর মালিক অনবরত বান্ধে দেয়, আবার যে লাইলানা বাড়ায় ওটা আবার কোদালে মারি দেয়, বাবা ভেতরে থাকলে আলু বড় হয়। 2 পাও 2 দিক দিয়ে আলু বান্ধে দেওয়ার সময় হাত দিয়ে কি সুন্দর বাগুর ঢোকি করে একা আলুর গাছের গোড়া দিকে মাটি দেয়। কত হাত পাও ধরছে আলুর কাছে, ভাই বড় হ ভাই। কথা কন রে। হ্যাঁ, এই আলু যদি বড় না হয়, আজকে 40 বছর আগে আমরা আলু লাগাচ্ছি, ওই এই আলু লাগাই বাসিয়া বেসন থুচি গাছের উপরে, ওই পাটডালার আলুর ট্যাগ এইভাবে খাড়া হয়ে 4 ইঞ্চি হবে। ওই আলু লেদ আবার লাগাছি, মাটি দিছি, ট্যাগ গেছে ভাঙ্গে, আবার পানি ছেঁচা দেওয়ার 15 দিন পর নতুন ট্যাগ বাড়াচ্ছে, তারপরে গাছ উঠছে। আলু শুকিয়ে একে ঘুষড়ি লেগে গেছে, পানি দিলে গে পানি খায় গা তাজা হয়। এখনকার আলু কি ঘুষড়ি হয়? এখনকার আলুর জীবনী শক্তি এত কঠিন যে স্টিক আলু বড়, এত বড় লম্বা, তারই 12টা চোখ, 6টা চোখ, তাই সেই চোখ কাটে কাটে আলু লাগাচ্ছে। কথা কনা রে, কি কাটে কাটে? চোখ কাটে কাটে আলু লাগাচ্ছে। আর যে গোস্তগুলো আছে আলুর, ওই গোস্ত আবার হোটেলত আছে, মেলা হাটত দেখিছে, ওগুলা কাটা আলু। কে ভাই কি কইতে ভাই, এগুলা কাটে কাটে ঘাড়স্থ লাগাছে, এগুলো আবার পাইকারি লিচি হচ্ছে 9 টাকা কেজি। কতক্ষণ? তাহলে আলুর গোস্ত বিক্রি হচ্ছে, খালি ওই
চোখ কাটে লাগাছে। তাহলে আজ থেকে 40 বছর আগে এই বুদ্ধি আছিল। আলুর যখন এখনকার গাছ বাড়ায় আঙ্গুলের লাগান মোটা কিরি খালি লাল টকটকে গাছ বাড়ায়। আর আগেকার গাছ ইনকে হচ্ছিল, আগেকার ওই এই আলুই বাঁচে ওটা থয়, ওটা বাঁচে আবার এটা থয়। আলুর গাছত বড় আলু তো নাই নাই, কাঁয়ের ঝুমকা ধরে দেয়। এই লাখের ফুলের পাথরের থেকে গোল গোল খালি কাই। এখন কোন কেউ কাই দেখেনি চোখে। আর ওই কাই আলুগুলা এই মা বোনেরা পাল্লা দিয়ে সেদ্ধ করে কয়রাত দিয়া ওই আমরার মোল দিয়া ভাজিয়া পোলটা তেল দিয়া নিয়ে দেয়। ওই কয়রা ওটি থুয়া এটি পাটা পারে, পাটা পাটা পারে। তখন ওই পাটার পেশে তার নাম কি, ওই শিল একটা ঢোকসার মধ্যে নেমে খাড়া করে ধরে ওই শিলক ডুব দিয়ে দিচ্ছে, ফাইন করে ধুচ্ছে। শিল করছে কে পানি আমাকে এঙ্কা করছে, কোথায় না মালিক আমাকে ধুবের কাছে, সেদিন তোকে ভালো করে ধুচ্ছে। তারপর নিয়ে এসে পাটার এঙ্কে মাথার থসে, থোয়ার পর ওই কয়রার থেকে 1 চামচ ওই গোল গোল আলু, একটা তো কাঁটাল হয়, গোল আলু নিয়ে এসে পাটার বকর থসে। তখন গোল জিনিসটা দৌড়ে যায়, কিছু দৌড়ে পাটার ওই শিলের ওই দিক গেছে। পরে ওই মালিক করছে কি হাত দিয়ে টাইনে নিয়েছে, যে ছিটে গেছিল আলু ওরে তলে পড়ছে শিল আর পাটার মধ্যে, খালি চেকা লেগে খালি পিছিয়ে চলে এসেছে। তখন ওই শিলক করছে, শিল ভাই আমাকে পিস উঠছু গা, কইতে পিসমো না, তোকে অনুরোধ করছে, হাত পা ধরেছে, তুই বড় হ, তুই বড় হস নি গা, তুই তো বড় হলো নি, তোকে শিলা জামার পাশে মাগুরে মাছ দান্দা গিলে লয়নি, তুই তো বড় হলো নি, ছেলে আলু ঘাটি দিল নি বাপের ভয়তান, তুই যেহেতু বড় হসনি সেই জন্যই তোর ইনকা ঠেলা খাওয়া লাগবে এখন। হ্যাঁ কথা কর, আমার দেশে আলেম ওলামারা বক্তারা সাইদি সাহেবের মতো লোকও বক্তৃতা দিয়ে দিয়ে হাফসা গেছে, এনাও ইমান বড় করেনি, খালি কাই। তে কাই হওয়ার পরে তো আমাকে ইনকে শাস্তি 16 বছর হলো। কথা কর না, হ্যাঁ কথা কর না গা, হ্যাঁ কমতা কথা করছি আমরা, খালি বড় হওয়ার জন্য এতই বক্তৃতা দিচ্ছি। কিন্তু বড় এটি শুনে বাড়িতে বাইরে হয়ে গেলি আগে যা ছিল তাই। কিন্তু এটা হলে হবে না, এইবার একটা খেলা দেখাতে হবে। কথা কর না গা, এইবার খেলা দেখান লাগবে। কারণ কি, কারণ হলো একটা বাপের 2টা বেটা 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে, বাড়ি ঘর মোট বাঁচালেছে। কিন্তু একটা দুধের গাই আসছিল, ওই গাই বাঁচালার সময় বড় ভাই চালাক, ছোট ভাই অবধ। উনি করছে ভাই আমরা 2 ভাই গরু বাঁচাইলি রে, তোর অবধক কছে ভাই তাহলে তুমি বাঁচালাও, কি কে করে নেবে। তখন ওই চালাক কছে যে আমাকে পেছনে সাক্কা দেবো আর তুই আগে সাক্কা নেবো। আর ওই অবধক কছে শোন ভাই, তুই যদি গরু না খিলাস, গরু বাজা গেলে দাম কমে দেয় ভাই। ওই পাগল খালি পানির মধ্যে নামে নামে খালি ঘাস কেটে খিলেছে, পাওত ঘাও হয়ে গেছে। আপনারা দেখবেন সমাজে যেগুলা স্বামী অবধ, ওর করে আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে যে ওর বউ কোনো চালাক, অবধ মানুষের বউ কোনো চালাক। দেখবেন ঘুরে ঘুরে দেখবেন সব অবধের বউ চালাক। আল্লাহ জানে যে এর সাথে চালাক বউ না দিলে এর সংসার সম্পত্তি মানুষ থুবে না। তখন ওই অবধের বউ রাত্রের কাছে যে নইমের বাপ তুমি কি পাগল হছ, কোথায় কি হবে, কোথায় যে তুমি খালি গরু খিলাও আর তোমার ভাই বিকেল করে দুধ দইলে যা ওই খায় আর বাজারত বেছে, তোমার মাথা ঠিক আছে? তুমি কাল কবে গরু যখন বাঁচা লিছু তাহলে আমার মধ্যে কাটিয়ে দে, আমি মুখত খিলামো, আমি মুখত খিলামো, 5 দিয়ে যে গোবর বাড়াবি আমি শুকে ঘুটা শুকে হোটেলের দিয়ে বেছে বেছে আমি হাট করে খাবো। হ্যাঁ কথা বল। তখন বড় ভাই করছে কে রে, এই বুদ্ধি কে দিল রে, ওর মাথা ঘুরে যায়নি, চালাকের মাথা ঘুরে যা করছে কে, এই বুদ্ধি দিল কে রে। তখন ছোট ভাই বলে জানে, ওই জানে বউ যে কত আর মনেও নেই ছিটে। তখন ওই চিন্তা করে ঠিকই এর পেছনে একটা শক্তি আছে, অতএব ভাই তুই আর মন খারাপ করিস না, মধ্যে দেখ কাটে আর হবি না, তোকে 1 কেজি করে দুধ দেবনি। এখন দুধ দিবার যাচ্ছি গা, বলছে আমরা গাই বাটাইলিছি, একজন পাশে একজন মাথা, ওই ধান্দা বাদ দাও, এখন মধ্যে দেখ কাটে নাম, আমার গরু আমি খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি শুকে শুকে ঘুটে বেসবো। তারপরে যদি না বোঝেন আর একটা বুঝ শোনেন, এই ভাইয়ের স্ত্রীর মাথার চুল 2.5 হাত, মাথার চুল হচ্ছে উকুন, খুকসি আর হচ্ছে চুলকানি,
5 লাখ টাকা ফুরাছে, এগুলা ভালো হয়নি, উকুনও যায়নি, উকসিও যায়নি, ওই দাউদও ভালো হয়নি। তখন 5 লাখ টাকা ফুরে বউটাই চিনতে শুকে গেছে, খালি মাথার চুল পাগলি লাগান চুলকায়, করে কি এই ভাইয়েরও মন খারাপ হয়ে গেছে। তখন এনার একটা ওই সমন্দির জামাই তাই এসে করছে, ফুবা আমার ফুবুর বলে অসুখ, কোথাও বা কোথাও কোষ না, মরে গেছি 5 লাখ টাকা ফুরে, এখনো উকুনও যায়নি, দাউদও ভালো হয়নি, ফুকসিও ভালো হয়নি, এত শ্যাম্পু এত সাবান কিচ্ছু হয়নি। তখন ওই মূর্খ ফুবা শ্বশুর ওই মূর্খ ওই ওই কথা সমন্দির যে ফুবা এত টাকায় তখন ফুরেছেন, তাহলে একটা কাম করেন, আমাকে 5টা টাকা দেন, 10 মিনিটের মধ্যে ভালো করে দেবো। তখন ওই ফুবা খেপে গেছে, কি 5 লাখ টাকা ফুরেছি, তুমি 5 টাকা দেখিতে ভালো করবে। তখন ওনার ওই ফুবু শরী কথে, এনার স্ত্রী কথে, না হয় তুমি তো মুটি ফুরেছ, আর 5টা টাকা দাও না কে, এই ক্ষতি। তখন জামাই করছে, ফুবা 5 টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা এটি দিয়ে দেবো। তখন ওই 5 টাকা দিয়েছে, আলতাফনগরের বাজারত যা উনি একটা বেলেট কিনছে। কি কিনছে? বেলেট নিয়েছে। ফুবা কথা, ফুবা এখনই আমার ফুবু শরী মাথা কামে দেন তো। একে মাথা গোটা কামে দিছে, উকুন হারাছে, চুলকানি হারাছে, খুকসি হারাছে। তাহলে মাথার যদি উকুন হয়, চুলকানি হয়, খুকসি হয়, আর ওষুধ হচ্ছে বেলেট। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? ওরে মরুদ্রি, উঠে রে কি রে, আরে মরুদ্রি, বাংলাদেশের মাথার নাম কি? হ্যাঁ জোরে কোন, সবাই কোন কি? ওই সংসদত বহুদিন হলে উকসি, চুলকানি আর খাজানি আছে। এতই বক্তৃতা করছে আমরা বক্তারা, ইমামরা ঈদের মাঠত, ওই সাইদি শুদ্ধ হাফসা কাছে যে এগুলা ভালো করে, এই ওষুধ আছে, ওরা শোনেনি। এখন ওই চুলকানি উকসি খুকসি কোন ওই সংসদত আসি, তাহলে এখন কোন ওষুধে যেহেতু সারেনি, তাহলে এখন বেলেট ছাড়া হবে না। আগামী নির্বাচনে বেলেট দেওয়া চাইছে, নামার লাগবে। কি নামার লাগবে? কথা কর না, আপনি কি করা লাগবে? চাইছে নামালে উকুন হেরে যাবি, কথা বুঝতে পারেননি? এখন বাংলাদেশের নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু হয়ে গেছে। এখন বাংলাদেশের বক্তব্য হবে কোরআনের আইন চাই। এই কথা বল না, কোরআনের আইন ছাড়া এই দেশ আর ভালো হবে না। কারণ রাসূলুল্লাহ যখন মক্কাতে রসুল্লাহ যখন মক্কাতে 13 বছর ছিলেন, 13 বছরের 6 মাস আগে আল্লাহ রসুল একে মন খারাপ করে কাবা ঘরের ছায়ার মধ্যে যা কম্বল বগলের তলতে বসে আছে। এর মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেছেন, যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন উনি বললেন, তোমার এত তাড়াহুড়া কে? আল্লাহর সাহায্য মানে কিসের তাড়াহুড়া? বলে না, আমরা যে মার খায় জেল জুলুমে শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আসবে না? তখন আল্লাহ রসুল বললেন, রে খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আজ থেকে আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব পালন করেছিলেন, তাওহীদের ঝান্ডাবাহী আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, ইসলাম বিজয়ের জন্য যারা জমিনে কাজ করেছিলেন, তাদের কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডতে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশত নামিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। রে খাব্বাব এত অত্যাচার নির্যাতনের পরেও আল্লাহর একজন দ্বীনের দায়ীও আল্লাহর দ্বীনের রাস্তার থেকে সরে যায় না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া রাস্তায় একা একা যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয়, শোনার সাথে সাথেই খাব্বাব আলহামদুলিল্লাহ বলে মুচকি হাসি দিয়েছিলেন। আর আল্লাহ এই কথা শোনার সাথে সাথেই জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও তুমি তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে একটা মেসেজ দিয়ে আসো। সূরা বনী ইসরাইলের ভিতরে একটা আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, জিব্রাইল যাও এই কথাটা আমার হাবিবকে বলে দাও। হাবিব যেন এই কথাটা বলে আমার কাছে হাত তুলে দোয়া করে, সাথে সাথে আমি দোয়াটা কবুল করে নেব। জোরে কন্যা মারহাবা। জিব্রাইল এসে বললেন, ওয়াকুর রব্বি
ওয়াদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরজিনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিবরাইল, আমার হাবিবকে দোয়া করতে বলো আমার কাছে আল্লাহ যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দেয়া সাহায্য করে, নয় অন্য একটা রাষ্ট্র দেয়া সাহায্য করে। এই কথাটা আমার কাছে যেন নবী বলে, আমি বলার সাথে সাথেই দোয়া কবুল করে নেব। যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন, করতে দেরি, কবুল হতে দেরি নাই। বলুন তো আল্লাহর নবী যখনই এই দোয়াটা রসুলকে পৌঁছায় দিলেন, সাথে সাথে রসুল বললেন, আল্লাহর নবীকে বলা হলো, ও মুহাম্মদ, আর আপনাকে মক্কায় থাকা যাবে না। এই জেল জুলুম, দুর্নীতি, অন্যায় অপকর্ম, সুদ ঘুষ, জানা ব্যভিচার সমাজে যা হচ্ছে, এর থেকে পরিত্রাণের জন্যে মক্কাতে আপনার লোক তৈরি আছে, নেতৃত্ব তৈরি হয়েছে, কিন্তু সমর্থক নাই, ভোটার নাই। অতএব মদিনায় যান। মদিনায় হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় আছে, তারা পড়বে, আপনাকে দেখেই পড়বে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। আমার ভাইরা, রসুলকে বলা হলো আর মক্কাতে থাকা যাবে না, অচিরে আপনাকে হিজরত করতে হবে। উনি মদিনায় চলে গেলেন, কুবা পল্লীতে 3 দিন থাকলেন, পাতা দিয়ে, খুরমা খেজুরের গাছের পাতা দিয়ে মসজিদ বানালেন, 3 দিন থাকলেন। ইয়াসরিবে গেলেন, মসজিদে নববী তৈরি না করে উনি আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কোন ঠিক কিনা? আগে মসজিদ নয়, মাদ্রাসা নয়, ইসলামকে বিজয়ী করার জন্য রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বলুন তো এখন শীতের দিন কিনা, যারা ট্যাপের পানি দিয়ে উজু করে ক্যাঙ্কা লাগায়, ঠান্ডা লাগে না? তে গরিব মানুষ, বুড়া মানুষ, একবার রুগী যখন আজান শোনে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কোনো অন্তরত হয়, আল্লাহ আমার ইচ্ছা মসজিদে যাওয়ার, কিন্তু অজু করার চেহারা দেখলে আমার মাথা ঘোরে। তে তুমি এক কাম করো, আমরা বিনে অজুতে নামাজ পড়ি, কাল 10টার সময় অজু করলেই হবে, আর নামাজ হবে। হ্যাঁ কথা কন, আগে অজু তারপরে নামাজ। তে রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে মাদ্রাসা মসজিদের চিন্তা করেননি, আগে ইসলামী রাষ্ট্র করছেন কায়েম। কারণ কি, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে বাঁচা যায় না। তা আল্লাহ নবী আগে ইসলাম কায়েম করেছেন, তারপরে নামাজ চালু করেছেন, তারপরে মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন। আজকে আমরা যেরকম অজু ছাড়া নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% এই বাংলাদেশে বাঁচা যায় না। হ্যাঁ কথা ঠিক কিনা? এই যে আপনাকে আলতাফনগরে বাজার নাই, এখানে দেখবেন গ্রিলের দোকান নেই ভাই, এই গ্রিল মিস্ত্রি আছে, জানলা ঝালাই করে, মেশিন ফাটে গেলে, সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে না ভাই? এই ঝালাই করে এই মিস্ত্রি দেখবেন, ওই ওয়ালত আছে মিটার, ওখান থেকে লাইন একটা লিয়েছে, ঝালাই করে মেশিনের এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, দেওয়ার পর এই দিক দিয়ে 2টা লাইন বার করে, একটা লাইনের মাথাত 336 তারের মাথাত এত বড় রড কিংবা পাতি বান্ধে দিয়ে ওই সাইকেলের উপর ফেলে দিতে হচ্ছে, মেশিনের উপর, তারপরে ওই গ্রিলের উপর ফেলে দিতে হচ্ছে। এখন আর একটা লাইন আছে, ইনকে স্যাপটা এই বেঁকা হচ্ছে সুইচ, চিমটে, এর সাথে RFL-এর 1.5 ফুটে একটা কাঠি থাকে না, লম্বা লম্বা, ইনকে ধরছে, ধরে সুইচ দিয়ে উই যা ওই যে গিরিলত পরে আছে, যে ওই পাতি লক্ষ লক্ষ ফোটা আছে ওর গাও, দাউদে ভুড়ে পরে আছে, আবার সুইচ দিয়ে যা ওরই গাও দিকে করছে, ঠোকাচ্ছে। তখন করছে, ভাই তুমি ঝালাই করবে সাইকেল, আমার কষ্ট দাও গা। করছে না, দেখিচ্ছি লাইন আছে নাকি? কথাকার এই 16 বছর অত্যাচার, নির্যাতন, জেল জুলুম দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছে, এরা আসল লাইনে আছে নাকি? কথাকার আমাদের পরীক্ষা শেষ, এখন ঝালাইয়ের কাম শুরু করা লাগবে। হ্যাঁ কথাকার, এখন কত এই এই 8 থেকে লাইন যদি খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যত দামি মেকার হোক, ওরই ফোটা হবে ভাই? আপনি কত ভাই হবে? কিছু হচ্ছে না। তাহলে কারেন্টের চেয়ে 8 থেকে লাইন সবচেয়ে জরুরি। হ্যাঁ কথা কন। এই ভাই আপনি কথা করছেন না, আপনি কি বুঝছেন? উনি করছে কয় কি রে, ওই মানুষের করছে আমার ভ্যানের স্যাপ ঢিল ছিল, ওটাতে কাম করছে। কথা কন, আমিয়া
আর্থিং ছাড়া কারেন্ট দিয়েও ঝালাই হয় না। তা আমরা যারা বক্তৃতা করি কোরআন হাদিস থেকে ডাইরেক্ট পাওয়ার হাউসের থেকে লাইন পাচ্ছি, কিন্তু আর্থিং নাই। আমরা যদি বলি নামাজ কায়েম করো, সরকার যদি নামাজ কায়েম না করে পৃথিবীতে নামাজ কায়েম হবে না। আমরা বলি চুরি হারাম করো, সরকার যদি হাত কাটার আইন কায়েম না করে, আইন জারি না করে, তাহলে এদেশে চুরি বন্ধ হবে না। হ্যাঁ কথা বল। তাহলে আইন হলো এটা আর্থিং এর কাজ। আমরা বক্তৃতা দিচ্ছি খালি কারেন্ট কারেন্ট, কিন্তু আর্থিং নাই। এই আর্থিং কায়েম যদি করতে পারেন এই সমাজে শান্তি কায়েম আল্লাহ করে দিবেন। লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে যদি আল্লাহকে ভয় করার নিয়ম নীতি জারি করতে পারেন, আল্লাহ বলছেন আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে খানপুরের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত, গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে যতগুলি মানুষ আমরা বসে দীর্ঘক্ষণ ধরে কোরআনের বক্তব্য শুনছি, আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানকে কবুল করে নেয়। যখন আমিন। আমরা দোয়া করব। এই অল্পক্ষণের ভেতর সভাপতি সাহেব কথা বলে একজন লোক উঠবে না, দোয়া করব আমরা। ভাই কেউ যদি কথা বলেন 2-1 মিনিট বলুক সভাপতি সাহেব, এরপরে আমরা কথা দোয়া করবো আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ। কেউ উঠবে না, কে ওঠেন কা? ধন্যবাদ মোহতারাম মেহমানকে সুন্দর আলোচনা রাখার জন্য। যুগ উপযোগী আলোচনা রেখেছেন, আমার দরকার।